বক্তারা অগ্রিম টাকা নিয়ে চুক্তিভিত্তিক বক্তারা টাকা নিয়ে চুক্তি করছে, এটা জায়েজ হবে না নাজায়েজ হবে? বা বক্তারা টাকা নিয়ে যদি ওয়াজ করে, এটা জায়েজ না নাজায়েজ? লম্বা ডিসকাশনের প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান এটা একটা সেক্টর নয়, ভালো করে শুনবেন। টোটাল 17খানা জায়গা আছে। কেন? কোরআনে আয়াত আছে যে আল্লাহ বলেছেন যে আল্লাহর আয়াতকে সামালান কালিলা, অল্প দামে বিক্রয় করো না, আছে না ভাইজান? সূরা বাকারা 42-43 নম্বর আয়াত। এখন প্রশ্ন, এই কোরআনটা ছাপাতে খরচ হয়েছে প্রেসের 180 টাকা। এই কোরআনটা মার্কেটে বিক্রি হবে 300 টাকায়। 120 টাকা লাভ করবে কোরআনটা বিক্রি করে। এই লাভ্যাংশ লাভ করা এটা জায়েজ না না জায়েজ? এটা একটা মাসালা না, উত্তর দিতে হবে না, ওটা পরে দিয়ে। মানে এটা হচ্ছে গোটা কোরআনকে বিক্রি করে দিয়ে লাভ্যাংশ অর্জন করা, এটা জায়েজ না না জায়েজ? এটা একটা প্রশ্ন ওলামাদের সামনে অনেক আগে এসেছে, এটা আজকের প্রশ্ন নয়। সুনান তিরমিজি 2061-62 নম্বর হাদিসে এর জবাব আছে, আমি সেটা আসছি পরে। একজন ইমাম সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করবে, জুমাতে থাকবে, জানাজা পড়াবে গ্রামবাসীর, তারাবি নামাজ পড়াবে। এই জন্য ইমাম সাহেব এখন চুক্তি করতে পারবে কি পারবে না, এটা একটা মাসালা। একজন মুয়াজ্জিন প্রতিদিন দায়িত্ব নিয়ে 5 ওয়াক্ত সালাতে আজান দিবে, সে চুক্তি করতে পারবে কি পারবে না, এটা একটা মাসালা। একজন ব্যক্তি মসজিদে মাদ্রাসার শিক্ষক, ছাত্রদেরকে কোরআন হিফজ করাবে, কোরআনে কিরাত শিখাবে, কোরআন শিখিয়ে উস্তাজ এখন টাকা চুক্তি করতে পারবে কি পারবে না, এটা একটা মাসালা। এই ধরনের টোটালি 17খানা মাসালা আছে। কয়টা? 17 খান। এই 17খানা মাসালা আমার জানা মতে আজ পর্যন্ত পূর্ববর্তী সালাফদের মধ্যে 1400 বছরের মধ্যে কেউ নাজায়েজ, হারাম, মাকরু বলেছে এমন ফতোয়া জানা নেই। প্রথম যিনি বলেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কে কথা বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। জামে তিরমিজি মানে সুনান তিরমিজি 2061 এবং 62 নম্বর হাদিসের অধীনে। প্রশ্ন, দলিল কি? সূরা তওবা আয়াত নম্বর 60। আল্লাহ কোরআনে আগে থেকে জানিয়ে দিয়েছে যাকাত সংগ্রহ করবে, এবং যাকাতের সংগ্রহ টাকার 8টা খাত আছে। কয়টা খাত আছে? 8টা খাত আছে। একটা খাত কি? যে যাকাত সংগ্রহ করেছে, সময় দিয়েছে, ওই ব্যক্তিকে ওই যাকাতের টাকা থেকে একটা অংশ দিতে হবে, এটা তার হক। এই ব্যক্তি যদি কোটিপতি হয় তবুও হক, ও না নেই সেটা ভিন্ন বিষয়। কথা বুঝতে পারলেন? 2, শেষ করি। 2, মূল প্রশ্ন যে ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান। এখন এরকম যদি সিচুয়েশন আসে, দেন আপনার মসজিদ আজকে এসে উপস্থিত হয়েছে, আপনি বলছেন রুহুল ভাই একটু এশার নামাজটা পড়িয়ে দেন না। আমি বললাম না 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 পড়াবো না। হ্যাঁ পড়াতে পারি, 500 টাকা দেন। হারাম। কি বললাম? এটা হারাম। আপনার দিন জুমার দিন আপনার মসজিদে বসে মুসল্লি সঙ্গে ইমাম সাহেব হয়ে যায়, রাহুল ভাই আপনি এসেছেন, একটু খুতবাটা দিয়ে দেন। আমি বললাম না দেবো না, 2000 টাকা লাগবে। হারাম। কিন্তু আজকে আপনি বললেন যে রুহুল ভাই 2026 সালের 18ই ফেব্রুয়ারি আমাদের গাইবান্ধার অমুক জায়গাতে একটা আমরা মাহফিল করব, তো একটা ডেট লাগবে। কথা বুঝতে পারলেন? 1 বছর আগে, 5 মাস আগে, 7 মাস আগে একটা ডেট নিচ্ছেন। এটার জন্য যদি আমি এখন চুক্তি করি, এটা নাজেজ, হারাম নয়। একজন ইমাম আমাকে বললেন যে রুহুল ভাই 5 ওয়াক্তের জামাতে আমাকে নামাজ পড়াতে হবে, বা এই হুজুরকে বললেন আমাদের অমুক জায়গাতে গিয়ে 5 ওয়াক্ত জামাতের সালাত আদায় করাতে হবে। এখন উনি যদি বলেন যে ঠিক আছে সমস্যা নেই, আমার বেতন লাগবে, এত টাকা লাগবে, উনি প্রস্তাব দিতে পারে। কথা বুঝতে পারলেন? কি করতে পারে? প্রস্তাব দিতে পারে। নামাজ পড়ার জন্য মসজিদ তো আছে, আছে না ভাইজান? এখানে টাকা নামাজ পড়ানোর জন্য নিচ্ছে না, একজন হুজুর কোরআন পড়ানোর জন্য টাকা নিচ্ছে না, মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য টাকা নিচ্ছে না। কিসের জন্য নিচ্ছে? তারপরে যে দায়িত্ব দিয়েছেন সবাই ঘুমাবে, ইমামকে যে কোনো মূল্যে মসজিদে যেতে হবে, ঝড় হোক বর্ষা হোক, মুয়াজ্জিনকে যেতে হবে। উস্তাদের বাপ মরুক মা মরুক, তারপরে মসজিদ তার মাদ্রাসায় আসতে হবে। যখন আপনি এটাকে ফাইনাল করে নিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, তখন টাকা লাগবে। হঠাৎ করে কেউ এসে বলে যে 2 রাকাত নামাজ পড়ে দেন আর টাকার দাবি করবে, কেউ বললে আজকে জুমার খুতবা দিয়ে দেন, টাকা লাগবে। এখানে কেউ আছে হঠাৎ করে ভাই 2-4টা ওয়াজ নসিহত করে দেন, টাকা লাগবে। এগুলো হারাম। কথা বুঝতে পারলেন? এর অনেকগুলো দলিল আছে আরো। অর্থ কোরআনের বিনিময়ে মুসা আলাইহিস সালাম তিনি যখন বিবাহ করেছিলেন, বিনিময় কি ছিল? মোহরানা। কোরআন শেষ সমাবর্তন হয়েছে নাকি? 10 বছর শিয়াব আলাইহিস সালামের কি করা? পরিশ্রম করে দেওয়া। মানে এখানে অর্থ কি হচ্ছে? কারেন্সি কি হচ্ছে? শ্রম। আল্লাহ নবীর কাছে একজন মহিলা এসে বলছে রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করেন। নবী বলছেন যে দেখে কিছু বললেন না। একজন সাহাবী বলছে আল্লাহ তাআলা আমার সঙ্গে লাগিয়ে দেন।
আল্লাহ বলছে তুমি করবে, যাও কিছু মোহরানা নিয়ে আসো। বাড়িতে গেছে কিছু পাইনি, নবী কিচ্ছু নাই। আর একটা লোহার আংটি হলে নিয়ে আসো, আল্লাহ নবী তাও নাই। আর কিছু তো একটা দিবে, নবী কিছুই নাই, লুঙ্গি আছে একটা। লুঙ্গি যদি তুমি পরে তোমার বউ উলঙ্গ থাকবে, আর বউকে দিলে তুমি উলঙ্গ থাকবে, তুমি বিয়ে করবে? যাও, চলে গেছে। নবী বুঝতে পারলেন কষ্ট পেয়েছে। শোনো 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 এসো। আচ্ছা কোরআন জানো? জি আল্লাহ রাসূল জানি। কি কি সূরা জানো? এই সূরা এই সূরা এই সূরাগুলো জানি। ও আচ্ছা, এই যে সূরাগুলো জানো এগুলো তোমার বউর জন্য মোহরানা, তাকে এগুলো শিখিয়ে দিবে, এটা মোহরানা হয়ে গেল। এখন এই যে মোহরানা, যে ইনভেস্ট অর্থ বা টাকা বা ডিপোজিট বা কারেন্সি, এটা পরিবর্তন হলো কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনের বিনিময়ে এটা কি হলো? বিবাহ হলো। আর অনেকগুলো আছে হাদিস। ইমাম তিরমিজি সব হাদিসগুলোকে তিরমিজিতে নিয়ে এসেছে। ইমাম বুখারী সে বুখারীর অধ্যায় রচনা করে দিয়েছে 5520 নম্বর হাদিসের অধীনে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সূরা কুবরালিল বাইহাকিতে অধ্যায় রচনা করেছে যে ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান, এবং ইতিহাস রেকর্ড করেছেন এগুলো সবগুলো জায়েজ, একটা না জায়েজ নয়। তাই ফাতোয়া তাকওয়া ভিন্ন জিনিস, ফতোয়া তাকওয়া ভিন্ন জিনিস। আমরা তারপরে বলি কন্ট্যাক্ট না করাটা উত্তম, কেউ যদি করে এটা হারাম নয়। দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে দেখা যায় যে কমিটি এমন ইনসাফ করে, আবার অনেক সময় আছে বক্তারা এমন প্রেশার ক্রিয়েট করে দেয়, দুটোই বাড়াবাড়ি। বক্তা বলছে 80,000 টাকা ছাড়া আসবো না, এটাও বাড়াবাড়ি। মানে এমন একটা প্রেশার চাপিয়ে দিলেন যে কমিটির জন্য এটা কি, এটা ভারী হয়ে পড়ছে। আবার এমন বক্তা চলে আসলো, না বলে চলে আসলো, দেখা যাচ্ছে এসে থেকে গাড়ি ভাড়াটা ঠিক মতো দিল না, আছে না নাই? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি কয়েকদিন আগে আলোচনাতে বলছিলেন যে এমন অনেক জায়গায় আছে 2000 টাকাও দেয়নি। আমি 2017 থেকে বাংলাদেশে আসি, 2000 সম্ভবত 22-21 পর্যন্ত কোনো কিছু টাচ কিছু করতাম না। তাতে দেখলাম যে প্রত্যেক বছরে যাওয়ার সময়তে গাড়ি খরচও মানে পকেট থেকে দিয়ে দিতে হয়, এমন মানে 4-5 বছর। তারপরে বাধ্য হয়ে কমিটিকে টাচ দিতে বাধ্য হচ্ছি যে অন্তত আমাদের পরিস্থিতি আপনাকে বুঝতে হবে যে একজন বাইরে থেকে একজন যদি আসে তার খরচ আছে, এখানে বাড়ি ঘর নেই, হোটেল খরচ আছে, এটা আছে এটা আছে, টাচ দিচ্ছি। তার জন্য হয়তো অনেকে বলতো যে রুহুল ভাই মানে টাকা কন্ট্যাক্ট করতে শুরু করে দিল, ওই জন্য প্রশ্ন চলে এসেছে। এটা জাস্ট কেননা আমার বক্তব্য জগৎ 2015 থেকে শুরু, 25 চলছে, 10 বছর। 10 বছরের মধ্যে মোটামুটি 7 বছর কিছু না বলাতে তাতে মনে হয় যে নিজের বাপের জমি বিক্রি করে হয়তো ওয়াজ টাজ করতে হবে, এরকম একটা। তাই আপনাদেরকে টাচ দিচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন, ওলামাদেরকে বা আলেমদেরকে বা দাওয়াত যারা দিচ্ছে বা কাজ করছে তাদের কাছে যদি অর্থ দেন, কম বেশি দেন, কেউ টাকাকে নষ্ট করে না। তাহিরিও যদি টাকা নেয়, তারপর তাহিরেরও মাদ্রাসা আছে, মসজিদ আছে, এতিমখানা আছে, এটুক জানেন অন্তত পক্ষে টাকাটা নষ্ট করবে না। এটুকু আলেমদের উপরে বিশ্বাস আছে তো নাকি? আছে না ভাইজান? আমি তো বলেছি আপনারা যা টাকা দিয়েছেন আজ পর্যন্ত, ইনশাল্লাহ যে টাকা যদি পাইটু হিসাব নিতে চান আমার বাড়িতে আপনাকে দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। অনেকে বাজার হলো ভাই আপনার কাছে অনেক বই। তো ভাই আমি 2014 পরে 13 পরে প্রথম ইসলামে অজু করা শিখেছি। এই 13 পরে এতগুলো বই আমাকে ফেরেশতা এসে দিয়ে যায়নি। এই টাকাগুলো কার? আপনাদের। কার টাকা বলেন তো? আপনাদের। কমপক্ষে হিন্দুদের বই আমার জানা মতে আমার লাইব্রেরিতে কমপক্ষে এই 10টা বছরে 10 লক্ষ টাকার উপরে হিন্দুদের বই আছে। একটা বাইবেল কিনেছি 39,000 টাকা দিয়ে, শুধু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আছে এটা দেখানোর জন্য খ্রিস্টানদেরকে। কথা বুঝতে পারছে? টোটাল বই যদি বাজেট করতে যাই কমপক্ষে 30 লক্ষ টাকার উপরে আমার বাজেট শুধু বইয়ে আছে। আপনি কত টাকা দিয়েছেন এবার আপনার হিসাব করবেন যে আজ পর্যন্ত 10 বছর 30 লক্ষ টাকা দিয়েছেন কি দেন নাই, গাড়ি খরচ বাদ দিয়ে বা আমাদের খরচ বাদ দিয়ে। দেখবেন 30 লক্ষ টাকা দিতে পারেননি, আমার টাকা ইনভেস্ট হয়েছে। তার মানে বোঝা গেল যে টাকা আপনারা দিচ্ছেন এই সম্পূর্ণ টাকা যে ওলামাদের হাতে আসলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে 1 লাখ টাকা দিবেন আর ভাবছেন যমুনে 3 তলা বাড়ি করে চলে গিয়ে বউ ছেলে নিয়ে খেয়ে উড়িয়ে দিবে, এরকম মনে করছেন না। ওনার মাদ্রাসা আছে, মাদ্রাসায় তিনি ডোনেট করবেন। শেখ মুজাফফর বিন হোসেন হাফিজুল্লাহকে টাকা দিলে নষ্ট করে ফেলবে? আলেমরা টাকা কখনো নষ্ট করে না। আপনাদের টাকা দিয়ে আবার দাওয়াতি কাজে লাগানো হয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই যে আলোচনাগুলো হচ্ছে ফিল্ডে এসে, যখন আমরা 6 মাস আলোচনা করি না, বাড়িতে আমরা যখন থাকি সে কী করি, ডিবেটের আলোচনাগুলো দেখছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ সবসময় দেখছেন। একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডি করতে গেলে এই ক্যামেরাম্যানরা আছে, তারা জানে যে কত লক্ষ টাকা খরচ। কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা একটা ক্যামেরার দাম, লাইটিং আছে, সাউন্ড সিস্টেম আছে, আরও কম্পিউটারের কারুকার্যগুলো আছে। কমপক্ষে 7 লক্ষ টাকা খরচ আছে একটা সেট আপকে রেডি করতে, অনলাইন প্ল্যাটফর্মকে রেডি করতে। তো 7 লক্ষ টাকা আমার বাপের জমি বিক্রি করে করবো নাকি? বা অলমারা থেকে এটা করবে কি? এটা আপনাদেরকে দিতে হবে। কাদেরকে দিতে হবে? আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা তওবা 9 122 মিন কুল্লি ফিরকাতুম মিনহু তাইফাতুল লিতাফাক্কাহু ফিদ-দ্বীন।
তোমাদের মধ্যে প্রত্যেক মানুষকে যে জিহাদে যেতে হবে এমনটা নয়, বা কিছু মানুষ রোজগার করো, তাফাক্কাহু ফিদ্দিন, কিছু মানুষ দিনের গভীর জ্ঞান অর্জন করো, তারপরে দাওয়াত দাও। আপনি ব্যবসা করবেন, আপনার সময় নেই দাওয়াতি কাজ করার, আপনি ব্যবসা করবেন, আপনি ডোনেশন করবেন, বড় বড় ফাউন্ডেশন, মসজিদ, মাদ্রাসা যারা আছে তাকে ডোনেশন করবেন, তারা শ্রম দিবে, তারা দাওয়াতি কাজ করবে, আপনি অর্থ দেবেন। দাওয়াতি কাজ প্রত্যেককে করতে হবে। ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ তিনি বলছিলেন যে তার একটা ক্যামেরার দাম 9 কোটি টাকা। কত কোটি টাকা? কয় কোটি? 9 কোটি। বলছে 18খানা আমার ক্যামেরা আছে টোটাল, মানে কত কোটি হলো? প্রায় 150 কোটি টাকা শুধু ক্যামেরা। ওই হুজুর বলছে, আরে নবীজিকে নূরের তৈরি মানবি না? মানে কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন নবীজি নূরের তৈরি। কোরআন থেকে আয়াত পাঠ করছে, সাধারণ মানুষ কি করবে? সূরা মাইদা তোমার 15 আল্লাহ বলছেন, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কোরআনে বলছে, খুলে দেখেন পেয়ে যাবেন আয়াত, এখনই খুলে দেখেন পেয়ে যাবেন। সূরা মাইদা চ্যাপ্টার 5 ভার্স 15, 5 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে আমি তোমাদের কাছে একটা কোরআন পাঠিয়েছি, কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাব, মানে আল কোরআন পাঠিয়েছি। ওয়া নূর, এবং সঙ্গে সঙ্গে এই কোরআনের সঙ্গে একটা নূর পাঠিয়েছি। নূর কে বলেন এবার? কোরআনের সঙ্গে কে এসেছে? আমাদের নবী এসেছে। এখন আপনি পৃথিবীর যতগুলো তাফসীর খুলবেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে কাশশাফ খুলেন, তাফসীরে কুরতুবি খুলেন, তাফসীরে তাবারি খুলেন, ইবনে কাসির খুলেন, আহসানুল বায়ান খুলেন, তাফসীরে আবু বকর জাকারিয়া রিসেন্ট হলেন সেটা খুলেন, সব তাফসীরকারগণ একমত এখানে একটা নূর দ্বারা উদ্দেশ্য অনেকগুলো থাকলেও এই নূর উদ্দেশ্য ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনাকে বই খুলে, কোরআন খুলে, তাফসীর খুলে বলছে, এই দেখো দেখো কোরআনে আছে নবীজি নূরের তৈরি। ভাই বলছে কি বলছে না? কথা বলেন। বোধের বিপন্নতা, ভুল হয়েছে বুঝতে। আপনি কোরআন খুলেন পাবেন যে আল্লাহ নবীকে নূর বলেছে, কিন্তু নূরের তৈরি, যে তৈরি শব্দটা না, খালাক, তৈরি, সৃষ্টি, ক্রিয়েট করা, এই তৈরি শব্দটা কোরআনেও নেই, তাফসীরেও নেই। এটা আমার মতো হুজুর বানিয়েছি। কি করেছি বলেন তো ভাইজান? কথা মনে বুঝতে পারলেন না? কোরআন নবীকে নূরও বলেছে, কোরআন খুললেও পাবেন, তাফসীরেও পাবেন, কমপক্ষে 50 খান তাফসীরের পৃষ্ঠাতে লেখা আছে, বড় বড় মুহাদ্দিস ফোকা মুফাসসিরগণ লিখে গেছে। কিন্তু ছোট্ট একটা শব্দ, এই সৃষ্টি, তৈরি, এই শব্দটা কোরআনেও নেই, তাফসীরেও নেই। এটা আমি আপনি বানিয়ে আকীদা বানিয়ে দিয়েছি। আর বলছি যে আমার এই আকীদা মানবে না, তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত তো না, তারা ওয়াহাবি, খারেজি, রাফেজি, মুতাজিলা, গরজিলা, কত কি বানিয়ে দিচ্ছে। আচ্ছা না ভাইজান? আচ্ছা, এখানে বুঝলাম, বলছে দেখো সৃষ্টি শব্দ নেই তো কি হয়েছে? নবীকে তো নূর বলেছে, বলেছে না? হ্যাঁ বলেছে। আমরা আহলে হাদিস থেকে শুরু করে সবাই একমত, নবীজি নূর, কোনো দ্বিমত নেই। সবাই নবীকে নূর মানে কি মানে না? কথা বলেন। সবাই নূর মানে, কিন্তু নূর মানে কি নূরের তৈরি? আল্লাহ সূরা ইব্রাহিমের 1 আর 2 নম্বর আয়াত, সূরা মাইদা 40-46 নম্বর আয়াত, আল্লাহ তাওরাত, জাবর, ইনজিল, 3টে আসমানি গ্রন্থকে নূর বলেছে। কি বলেছে? নূর। এখন কি তাওরাত, জাবর, ইনজিল, কোরআন এগুলো কি নূরের তৈরি? কথা বলেন। নবীকে নূর বললে যে নবী নূরের তৈরি হয়ে যায়, তো তাওরাত, জাবর, ইনজিল, কোরআনে তো আল্লাহ তাকে নূর বললেন, মুনির বললেন, ফুরকান বললেন। তো এই 3টে কিতাব, 4টে কিতাব, সবগুলোকে নূরের তৈরি বলা হয়েছে। আপনি মানছেন না? তার মানে বোঝা গেল কোরআনে কোনো জিনিসকে নূর বললে সেটা নূরের তৈরি হয়ে যায় না। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে নূর বলেছে। চাঁদ নূরের তৈরি কি এখন বলেন? চাঁদ কি নূরের তৈরি? সেই মুসলিম হাদিস নাম্বার 875 আল্লাহ নবী বলছেন, সালাতুল নূর, নামাজ হচ্ছে নূর। কি বলেন তো ভাইজান? কি নূর? কি বলেন? নামাজ নূর। এখন নামাজ কি নূরের তৈরি? নামাজ তো নূরের তৈরি নয়। আপনাদেরকে বোঝাচ্ছি মুসলিম উম্মার অনৈক্যর কারণ বোধের বিপন্নতা। মানে আমরা একটা অর্থকে নিয়েছি নিজের মর্জি মতো, বাকিগুলোকে ছেড়ে দিয়েছি। এখন যে নূর মানে যদি নূরের তৈরি হয়ে যায়, তাহলে তো নামাজকেও নূর বলতে হবে। তাহলে এখানে নূর শব্দ কেন ব্যবহার করা হচ্ছে? সহজ সমাধান। নূর মানে আলো, নূর মানে জ্যোতি। কোরআনকে আল্লাহ নূর বলেছে, মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে, গোমরের পথ ছেড়ে দিয়ে জান্নাতের রাস্তা দেখাবে। নবীকে নূর বলেছে, জাহান্নামের রাস্তা বাদ দিয়ে
মুমিনদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। চাঁদকে নূর বলেছে, রাত্রিবেলা চাঁদ আমাদেরকে আলো দেয়। সালাতকে নূর বলেছে, সালাত মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। এই জন্য মেটাফরিক্যালি, রূপক অর্থে, বৈশিষ্ট্যগতভাবে, অ্যাট্রিবিউটসের দিক থেকে, সিফাতিভাবে আল্লাহ কোরআন, তওরাত, জাবুর, ইনজিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বললেন, কিন্তু আমরা এটাকে বানিয়ে নিলাম। এটা সিফাত নয়, বৈশিষ্ট্য নয়, এবং সৃষ্টিগত নূর করেছে কি করিনি? এই যে বোধের বিপন্নতা, প্রথম পয়েন্ট। এই সব জায়গাতে দেখেন, যেখানেই দেখবেন আপনি, সব জায়গায় আমার বুঝতে ভুল হচ্ছে। আমি যা বুঝেছি এটাকে আমি একদম চূড়ান্ত কঠিনভাবে নিয়ে নিয়েছি। 2, মুসলিম উম্মার মতভেদের কারণ উৎসগত ভিন্নতা। কি বললাম বলেন? উৎসগত ভিন্নতা বুঝেন? উৎস মানে ইসলাম যে মানব, কি দেখে মানব? আমি জান্নাত যেতে চাই, কি দেখে জান্নাত যেতে চাই? কি পড়ে জান্নাত যেতে চাই? কোনটা মানবো ইসলাম মানার জন্য? একজনকে জিজ্ঞাসা করছে, এই যে প্রথম সমস্যা, বাবার যে 40 খানা দিতে হবে, কোরআন হাদিসে আছে। হুজুর বলছে না, কোরআন হাদিসে নাই। তো আমরা তো জানি। হুজুর আপনি জানেন, তারপরে করছেন এক কোরআন হাদিসে নেই তো কি হয়েছে? এটা ইজমার কি আছে? ভাই বলছে কি বলছেন কথা বলেন? ও হুজুরও বলছে কোরআন হাদিসে নেই, আমরাও জানি। আমরাও বিশ্বাস করি উনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়েন, উনিও জানেন। কিন্তু লাস্টে কি বলছেন? কোরআন হাদিসে নেই তো কি হয়েছে? ইজমাতে আছে আর কি আছে, তার জন্য করছি। এখন মুসলিম উম্মার দলিল কি, প্রমাণ কি, ধর্ম কি দেখে মানবে, উৎস কি? উৎসের মধ্যে মত পার্থক্য আছে। কে বলছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কে বলছে না শুধু কোরআন আর হাদিস। আবার কেউ কেউ এসে বলছে শুধু কোরআনই দলিল, হাদিসও মানা যাবে না। আছে না নাই কথা বলে? তো ভাই যদি মূল উৎসতে যদি ভিন্নতা ঢুকে যায়, মতভেদ হবে কি হবে না? মতভেদ হবে কি হবে না? অবশ্যই মতভেদ হবে। তাই আমাদের উৎস কি, কি দেখে আমি ইসলাম মানবো, এটাকে ঠিক করতে হবে। যতক্ষণ ঠিক না করছেন ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ কখনো ঐক্যমতে পোষণ করতে পারে না, যে যার মত মানছে। আমাদের ভারতের প্রথম যিনি সংবিধান রচনা করেছেন তার নাম জানেন? তার নাম হচ্ছে B.R. আম্বেদকর। কি নাম? ধর্মে ছিল হিন্দু, জাতে ছিলেন শূদ্র। কি ছিলেন? শূদ্র। শূদ্র মানে কি বুঝেন? মানে শূদ্র মানে হিন্দুদের 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই 4টে গোত্র আছে। ব্রাহ্মণকে উঁচু জাত, অনেক মর্যাদা। শূদ্রকে একদম নিচু জাত। শূদ্ররা ব্রাহ্মণকে যদি এখানে আঙ্গুল দিয়ে টাচ করে, তাহলে এখন এই লোকটাকে গোসল করতে হবে, এটা তাদের বিশ্বাস। কথা কি বুঝতে পারলেন? শূদ্র যদি এই বোতলে যদি পানি পান করে, ব্রাহ্মণরা খেতে পারবে না। খেলে নাকি ব্রাহ্মণকে গোমূত্র খেয়ে শুদ্ধ হতে হবে। খেলেও পানি, এখন গোমূত্র খেয়ে শুদ্ধ হতে হবে, মানে ওটা আরো পবিত্র। এটা হচ্ছে তাদের বিশ্বাস। ভাই তারা বিশ্বাস যা ইচ্ছে তাই করতে পারে, আমরা তাদের বিশ্বাসে আঘাত দিতে চাই না। জাস্ট ফর মানে আপনাকে শুধু জাস্ট উদাহরণ দিয়ে বুঝালাম, এটা তাদের বিশ্বাস। তো এই B.R. আম্বেদকর তিনি ছিলেন শূদ্র জাতের, মানে নিচু জাতের। তিনি যখন স্কুলে পড়াশোনা করতেন, যে বেঞ্চে বসতেন তার পাশে কোনো বন্ধু এসে বসতো না। যে টিউবওয়েলে পানি পান করতেন সেই টিউবওয়েলে কেউ টাচ করতো না, এরকম তার সঙ্গে ব্যবহার করা হতো। তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, অনেক জ্ঞান অর্জন করতে শুরু করলেন। জ্ঞান অর্জন করে যখন বুঝতে পারলেন যে আমাদের ধর্মের মধ্যে কিছু মানুষ এরকম 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 ব্যাপারগুলো করছে, তখন আস্তে 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 হিন্দু ধর্ম থেকে তার মন উঠে গেল। কার বলেন তো? B.R. আম্বেদকরের। আর তার কিছু বন্ধু ছিল যারা মুসলিম, মুসলিমদের সঙ্গে চলছে দিচ্ছে না, কোনো গায়ে টাচ করে, কোনো কিছুই বলে না। তার সঙ্গে উঠে বসে এক থালি খাই, এক গ্লাসে পানি পান করে। মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়ে নামাজ পড়ছে। যে যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, জুমার দিন যদি মসজিদে যায়, ও শেষে গেছে, শেষ কাতারে দাঁড়াবে, তাকে প্রথম কাতার কেউ দিচ্ছে না। ও দেখেও বা যে এই ধর্মটা কেমন ধর্ম, আরে এর মধ্যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এইসব দেখে B.R. আম্বেদকরের মনের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, সম্মান এটা জেগে উঠেছে, গজে উঠেছে। সে মনে মনে চিন্তা করছে এখন ইসলাম সে গ্রহণ করবে। আর এই যখন দেখছে যে মুসলমানের সঙ্গে তার বেশি চলাচল, ওরা ভারতবর্ষে একটা আলোর সৃষ্টি হয়ে গেলো সেই সময় যে B.R. আম্বেদকর মুসলিম হতে যাচ্ছে। কারণ ভারতবর্ষের আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী, তিনি যখন B.R. আম্বেদকর চিঠি লিখলেন একটা সাদা কাগজে সেই সময়, যে বন্ধু আমি শুনলাম তুমি নাকি মুসলিম হতে চাচ্ছ, তো বেশ খুব ভালো, শুনে ভালো লাগলো। তো তোমার কাছে একটা প্রশ্ন রয়ে গেল, তুমি কোন মুসলিম হতে চাচ্ছ, শিয়া না সুন্নি, দয়া করে জানাবে। প্রশ্নটা লিখে ছেড়ে দিয়েছে। কয়েক মাস পরে তিনি প্রশ্ন পেয়েছেন, প্রশ্ন পড়ে দেখে তিনি অবাক, তাই তো কোন মুসলিম হতে যাচ্ছে, শিয়া না সুন্নি? উনি ছুটে চলে গেলেন দিল্লিতে শিয়া মসজিদে, ইমামের কাছে বসলেন ঘন্টার পর ঘন্টা, যে শিয়া ইসলাম কি, শিয়ারা কি বলে। তো শিয়ারা ধরেন কঠিনভাবে ধুয়ে ছেড়ে দিয়েছে সুন্নিদেরকে,
কঠিনভাবে ধুয়েছে যে সুন্নিরা এই শুরু করে দিয়েছে। উনি শিয়া ইসলাম নিয়ে পড়তে শুরু করলেন, কিছুদিন পর সুন্নিদের কাছে গেলেন, সুন্নিরা ধুয়ে ছেড়ে দিলেন শিয়াদেরকে। উনি অবশেষে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন না, ত্যাগ করে দিলেন। ইসলামকে কি করলেন বলেন তো ভাইজান? ইসলাম ত্যাগ করে দিলেন, আর গ্রহণ করলেন না। আপনার কাছে আমার প্রশ্ন, বি.আর. আম্বেদকর তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, কারণ কি বলেন? কারণটা বলেন। জি, মতভেদ, মতনৈক্য তাদের মধ্যে। আরে আমাদের মুসলমানদের মধ্যে মতভেদ। আরে সেই দিন যদি বি.আর. আম্বেদকর যদি ইসলাম গ্রহণ করে নিত, ভারতবর্ষে মুসলমানদের বুকটা অনেক উঁচু হয়ে যেত। গর্ব করে সেই দিন আমরা বলতে পারতাম যে ভারতের যিনি সংবিধান রচনা করেছেন তিনি আমার দিদি ভাই বি.আর. আম্বেদকর। বলতে পারতাম কি পারতাম না? কথা বলেন, পারতাম। কিন্তু সেই সুযোগটা আমাদের হারিয়ে গেল। নিজের ভুল, নিজেদের মতভেদ একটা মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধা দিয়ে দিয়েছে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার সিফাতুস সালাতুন নবীর মুকাদ্দামাতে তিনি আলোচনা করেছেন যে টোকিওতে কিছু 17টা পরিবার তার ইসলাম গ্রহণ করতে চেয়েছিল টোকিওতে। তো তার কাছেও এরা এসে বলছে আমাদের মাযহাব গ্রহণ করো, ওরা বলছে আমাদেরটা করো। বিভ্রান্তি। শেষ পর্যন্ত তারা ইসলাম থেকে আস্তে আস্তে সরে গিয়েছে। হাজার ঘটনা আছে, অমুসলিমরা মুসলিম গ্রহণ করছে না শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যে মতভেদটা থাকার কারণে। কেন জানেন? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। উদাহরণটা শুনেন, এটা বাস্তব, এরকম জীবনে অনেকগুলো আমার সঙ্গে ঘটে গেছে, আমি দেখেছি। কারণ অনেক মুসলমান, অনেক অমুসলিম কালেমা পড়ে যখন আমাদের কাছে প্রথমে আসে, কেন জানেন? প্রায় আসে, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কারণ আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলি, খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলি, নাস্তিকদের অভিযোগগুলোর জবাব দিই। এই জন্য আমার কাছে তারা পরামর্শ নিতে আসে। কয়েকজন আমাকে এই ধরনের ঘটনা বলেছে, অনেকজন। একজন বলছে, ধরেন উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরেন একজন ব্যক্তি, একজন হিন্দু ছেলে বা খ্রিস্টান ছেলে, যুবক তরুণ, ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে সে ইসলাম গ্রহণ করেছে। বা এমন ছেলে আছে না নাই? তো ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে রীতিমতো মসজিদে সে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, বুকে হাত বেঁধেছে, নামাজ পড়ছে। সূরাতুল ফাতিহার শেষে আমিন জোরে বলে দিয়েছে। নামাজ শেষ, মসজিদের ইমাম শেষে ওই হিন্দু নবমুসলিম ছেলেটাকে ডেকে বলছে, ভাইজান একটু আপনি শেষে থেকে যাবেন। উনি থেকে গেছেন। হুজুর কি বলবে? তো বলছে যে তুমি যে নবমুসলিম না? আচ্ছা জি হুজুর, আমি নবমুসলিম। আচ্ছা কতদিন হলো? এই তো কেবল 1.5 মাস হলো। আচ্ছা তুমি ইসলাম কেন গ্রহণ করেছো? তো ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনেছি, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কোরআনের মধ্যে বিজ্ঞান, হিন্দু ধর্মের মধ্যেও আমাদের নবীর কথা বলা হয়েছে। এগুলো শুনে আমি মুগ্ধ হয়েছি। আমি যখন আমাদের গীতা, বেদ, বাইবেল খুললাম, দেখছি ডক্টর জাকির নায়েক যে কথাগুলো বলছে ওগুলো সেম আমাদের ধর্মেও আছে। আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে নিয়েছি। ইমাম সাহেব তখন বলছে, মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে এই করুক ওই করুক, দোয়া 2 পৃষ্ঠা দিয়ে দিয়েছে। দিয়ে তখন বলছে, তো ভাই এই যে নামাজের মধ্যে তোমাকে দেখলাম বুকের উপরে হাত বেঁধেছে, আর জোরে আমিন কি তুমি বলছিলে? তো হুজুর হ্যাঁ। আচ্ছা জোরে আমিন কেন বললে? বলছে ডক্টর জাকির নায়েকের বক্তব্যতে শুনেছি যে জোরে আমিন বলতে হবে, বুকের উপরে হাত বাঁধতে হবে। বলছে ও আসলে ওটা তো ডক্টর জাকির নায়েক, মানে এখন বলতে কেমন করছে যে ডক্টর জাকির নায়েক আসলে ওয়াহাবি। ভাই এরকম আছে না? কথা বলেন। এটা বাস্তব, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মসজিদে এই সমস্যা। যারা অমুসলিম থেকে মুসলিম হচ্ছে তাদের সমস্যা আপনি বুঝতে পারছেন না। কেন? আপনার বাংলাদেশে মাত্র 2 কোটি অমুসলিম আছে, মাত্র 2 কোটি। ভারতে হাজার হাজার। ডক্টর জাকির নায়েক এবার পাকিস্তানে গিয়েছিল, রিপোর্ট পেশ করেছে, নিজের মুখে তিনি বলছেন তার সাক্ষাৎকারে, ডক্টর জাকির নায়েকের কাছেই 11 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। 11 লাখ! চিন্তা করতে পারছেন? 11 লাখ মানুষ শুধু ইসলাম গ্রহণ করেছে ডক্টর জাকির নায়েকের কাছে সরাসরি, যেটা ডক্টর জাকির নায়েকের রিপোর্ট আছে। কিন্তু ডক্টর জাকির নায়েকের বক্তব্যের কারণে কতজন তার কাছে নয় এমনি ইসলাম গ্রহণ করেছে তার হিসাবই নাই। আমাদের ওটা বুঝে নিয়েছিল, আমাদের দাদা বুঝে নিয়েছিল যে এই যদি আর 2-4 বছর যদি এখানে থেকে যায় 50-50 হয়ে যেতে পারে, 50-50 হয়ে যেতে পারে। এই জন্য চক্রান্ত করে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কারণ তার দাওয়াত একটাই ছিল, সমস্ত মুসলিম উম্মাহ একটা প্ল্যাটফর্মে আসুক। তারপরে সেই লোকটাকেও আমরা মুসলমান দাড়ি টুপিওয়ালারা ছাড়িনি। কি বলেছি? তাই পরে ইহুদি। মজা নিয়েছি, তাই পরে ইহুদি। আরে এত বড় খেদমত সব ভুলে গেলাম। তাই
ধরাই পড়েছে ইহুদি। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ চলে আসলো, ডক্টর জাকির নায়েক বলেছে নবীকে মানা যাবে না। ভাই এই শুনেছেন না ভাইজান? বলছে না? কি বলেছিল ডক্টর জাকির নায়েক? ওই একটা উর্দু বক্তব্য। ডক্টর জাকির নায়েক একজন শিখ ধর্মের অনুসারী। শিখ ধর্মের অনুসারীকে কখনো দেখেছেন আপনারা? আপনারা দেখেননি। শিখ ধর্মের অনুসারী ডক্টর জাকির নায়েককে বলছে যে ডক্টর জাকির নায়েক সাহেব, মানে ডক্টর জাকির নায়েক, আপনি তো প্রায় বক্তব্যতে বলেন মুসলমানরা আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করে না, কিন্তু আমরা যে দেখছি আজমির শরীফে গিয়ে মুসলমানরা মাজারে গিয়ে সিজদা দেয়, এটা কেন? ভাই প্রশ্নটা যৌক্তিক কি যৌক্তিক নয়? কারণ উনি ইন্ডিয়ান, উনি দেখেছেন আজমির শরীফে গিয়ে মানুষ সিজদা করছে। আপনাদের বাংলাদেশে আসলে অনেক পীরের দরবারে সিজদা হয় কি হয় না? হয়। তাই জন্য অমুসলিম প্রশ্ন করবে না যে আপনারা বললেন আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করে না, আপনারাই মাজারে সিজদা করছেন কেন? প্রশ্ন তো উঠবেই। তো অমুসলিম শিখ ধর্মের লোকটা ডক্টর নায়েককে প্রশ্ন করে দিয়েছে, এর উত্তর তো দিতে হবে। ডক্টর জাকির নায়েক তখন উর্দুতে উত্তর দিচ্ছে, আজকে তারিখ মে हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को पास मांगना भी हमारे लिए हराम है, बाकी पीर बाबा साई बाबा को तो छोड़ो। ডক্টর জাকির নায়েকের কথা ছিল আজকের দিনে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাংনা ভি হামারে লিয়ে হারামে, মাংনা মানে চাওয়া যাবে না। আমরা হুজুর বলে ফেললাম মাংনা না, মান্না ভি হামারে লিয়ে হারামে। মাংনা মানে কি? চাওয়া, আর মান্না মানে মানা। বলছে ডক্টর জাকির নায়েক বলছে নবীকে মানা যাবে না। ভাই আছে না কথা বলেন? ভিডিও ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে। ডক্টর নায়েকের সঙ্গে যখন আমার কথা হয়েছিল মালয়েশিয়াতে বছরে, তাকে প্রশ্ন করেছিলাম। উনি তো অনেকটা কাঁদো কাঁদো কণ্ঠে বলছিলেন যে মানে মুসলিমরা আমাকে যত কষ্ট দিয়েছে অমুসলিমরা এত কষ্ট দিতে পারিনি আজ পর্যন্ত। আচ্ছা, মুসলিমদের জন্যই আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, সবচেয়ে আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তারা আমাকে ডিপ্রেশনে পর্যন্ত রেখেছে। কারা? মুসলমানরা। ভাই এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম জাতির কি অবস্থান। আলোচ্য বিষয় মুসলিম জাতির অনৈক্যর কারণ। ওই হিন্দু যুবকটা এখন ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে তখন জোরে আমিন বলছে, হাত বুকে পরে বাঁধছে। এখন হুজুর বলে দিল ডক্টর জাকির নায়েক তো ওয়াহাবি, তাই ওর একটু জোরে আমিন বলে। এখন এই নমুসলিম ওয়াহাবি, খারেজি, রাফেজি, মুতাজিলা, গডজিলার কি বুঝে? ও কি বুঝে বলেন তো? ও বেচারা অবাক, বলছে ওটা আবার কি? খায় না গায়ে মাখে, এটা আবার। ও বেচারা তো বলছে ওটা তুমি বুঝবে না, তুমি নমুসলিম হয়েছে তো, আস্তে আস্তে সব বুঝবে, সব বুঝে নিবে। তো বলছে দেখো আসলে আমাদের ইসলামে চারটে মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার মাযহাবের মধ্যে তোমাকে একটা মাযহাব, যেহেতু তুমি মুস্তাহিদ না, তাই যে কোনো একটা মাযহাবকে তোমাকে মানতেই হবে। যদি না মানো তো তুমি জাহান্নামে চলে যাবে। বেচারা অবাক, বলে কি রে ভাই, আর আমি হিন্দু থেকে মুসলমান হলাম জান্নাতে যাওয়ার জন্য, এখন ইসলাম গ্রহণ করার পরে এখন বলছে চারের মধ্যে একটা না মানলে আমি কি জাহান্নামে চলে যাব। মানে এখনো পাক্কা মুসলিম হতে পারিনি। ভাই চিন্তায় পড়বে কি পড়বে না কথা বলেন? ভাই দুঃখের কথা বলছি, কাউকে টার্গেট করে নয়, আল্লাহি আল্লাহর কসম কাউকে টার্গেট করে নয়। আপনি বুঝার চেষ্টা করেন, আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বাস করছেন, এই সমস্যা আপনারা ফেস করেন না। আমরা ওখানে সংখ্যা লঘু মুসলিমরা, প্রতিদিন আমাদেরকে সমস্যা পড়তে হয়, প্রতিদিন সব সময় এই সমস্যাগুলো আমরা ফেস করি। কেন? ওখানে 80 কোটি আছে কি অমুসলিমরা আছে, 25 কোটি মুসলিমরা আছে, 140 কোটির মধ্যে বাকি খ্রিস্টান আছে, মানে অধিকাংশ, মানে 115 কোটি সব কি অমুসলিম, 25 কোটি মুসলিম। যেদিকে তাকায় সেদিকে অমুসলিম। এখান থেকে তখন বুঝতে পারি যে মুসলিম উম্মাহ কোন দিকে ছুটছে। এই সিচুয়েশনে আপনারা পড়েন না, তাই আপনারা বুঝেন না। ওই জোরে কেউ আমিন বলেছে তাই পিটিয়ে তাকে হসপিটালে ভর্তি করে দিচ্ছেন আপনারাই। কথা বুঝতে পারলেন? এই কয়েকদিন আগে ঘটনা দেখলেন না ভাইজান? আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আপনি বোঝার চেষ্টা করেন। এখন এই নবমুসলিম হিন্দু যুবকটা মুসলিম হয়েছে, এখন টেনশনে কি রে ভাই, এখন মাযহাব কি করব। এখন উনি তো ডাক্তার জাকির নায়েকের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারছেন না যে পরামর্শ নেবেন কিছু। ওনার কাছে হুজুর আছেন, উনি ভাবছেন হুজুর মানে বিশাল ব্যাপার। এখন হুজুরকে বলছে হুজুর তাহলে কি করবো বলেন? বলছে তুমি এক কাজ করো, একটা মাযহাব মানতে হবে। তো কি মাযহাব মানবো আপনি বলে দেন। বলছে আমাদের এই বাংলাদেশে ভারত যেখানে যাও না কেন হানাফি মাযহাব বেশি, হানাফি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ হানাফি হয়ে গেলাম। এখন হানাফি কি করে করব? মুসলমান যখন হলাম তো এটা কেটে দিয়ে মুসলমানই হয়েছি। এবার আমি কি করতে হবে বলেন? কি কাটতে হবে? বলছে কিছু কাটতে হবে না বাবা, শুধু এখানে ছিল এখানে আসতে হবে, জোরে ছিল আস্তে করতে হবে, আট ছিল বাড়াতে হবে, কাটার কিছু না। এখন বাড়ি কুড়ি করো। বুঝতে পারলেন না মনে হয়? এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই,
উনি এখন সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। উনি একদিন বক্তব্য শুনছেন, রাত্রিবেলাতে নামাজ পড়ে শেষ করে বক্তব্য শুনছেন। নতুন মুসলিম হয়েছে, জ্ঞান আরোহণ করার একটা আকাঙ্ক্ষা আগ্রহ বেশি থাকে আমাদের চেয়ে বেশি। ও শুনছে, হঠাৎ করে বক্তব্য চলে এসেছে আপনাদের ওই বক্তার, বললে বুঝতে পারবেন। উনি বলছেন, শোনেন, চিৎকার মারছে, যে ব্যক্তি বলে নবীজিকে নূরের তৈরি সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। ও বাবা, আরে আমাদের হুজুর তো একটু আগে বলে গেল নবীজি মাটির তৈরি, নূরের তৈরি বলা যাবে না। হুজুর বার বলছে, এত বড় উঁচু টুপি, এত বড় শরীর, বাপ রে বাপ, যে নবীকে নূরের তৈরি বলবে সে কাফের। আর আমরা তো নবীকে যে মাটির তৈরি বলে সে কাফের। আর আমার হুজুর তো আমাকে মাটির তৈরি বলতে বলেছে। এটা আমাদের আকীদা। বাবা, ছুটতে ছুটতে মসজিদে ইমাম সাহেব বক্তব্য শুনেন, বক্তব্য কি বুঝে কিনা, এই হুজুরের বক্তব্য শুনেন। উনি বলছেন, যে ব্যক্তি বলবে নবীজি মাটির তৈরি সে কাফের। আমরা তো মাটির তৈরি বলি, আমি কি কাফের? এখনো মুসলমান হয়নি। ভাই, প্রশ্ন আসবে কি আসবে না, কথা বলেন। ও এখন বিপদে, বলছে কোথায় বললাম রে বাবা, কোথায় বললাম। ইমাম সাহেব কি বলবে এখন কিছু বুঝতে আছে। বলছে, দেখেন যে ইনি কি হানাফি না? ইনি হানাফি না? বলছে, জি অবশ্যই ইনি হানাফি। বলছে, উনি যে বলছেন নবীজি নূরের তৈরি, মাটির তৈরি বলা যাবে না। বলছে, দেখো, আসলে হানাফির মধ্যে কয়েকটা ভাগ আছে। হানাফি, দেওবন্দি, বেরলভী, ফুরফুরা, মৌলিকের 3টে ভাগ, আরো কয়েকটা ভাগ আছে। দেওবন্দি, বেরলভী এবং ফুরফুরা। বা আছে না, কথা বলেন, সমাজে আছে, এটাই বাস্তব, মানতে হবে আপনাকে। আমি আগেই বলেছি, কথা শ্রবণ করেন, বোঝার চেষ্টা করেন, সমস্যা ঘা কোথায় হয়েছে ওই জায়গাতে মহলম লাগাতে হবে, নচেত আপনি বুঝতে পারবেন না। জি, আপনার ছেলেকে যদি হাত যদি পচে যায়, ডাক্তার তাকে অপারেশনের জন্য থিয়েটারে নিয়ে যাবে, আপনার ছেলের হাত পা যখন কাটবে, চিৎকার মারবে, আপনার কষ্ট হবে, তারপর ধৈর্য ধারণ করতে হবে। কেন? ওই হাত কাটলে আপনার ছেলে বেঁচে যাবে। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু ডাক্তার অপারেশন কেন করে? কষ্ট দেওয়ার জন্য। আপনার ছেলের আর আপনার চিৎকার শুনে যদি ডাক্তার যদি বসে থাকে, আপনার ছেলেটা মরে যাবে, মরবে, কিন্তু মরতে দিতে চায় না। তাদের ডাক্তার নির্দয়ভাবে একজন মানুষের হাত কেটে পা কেটে ফেলে দেয়। কেন? বাঁচানোর জন্য। আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন, কেন অপারেশন হচ্ছে, সমাজের অপারেশন হচ্ছে। এখন ওই ছেলেটা বলছে, হুজুর তাহলে কি করবো বলেন, দেওবন্দি, বেরলভী, ওর ফুরফুরা, এখন কি করবো? ধরুন উনি বলে দিলেন যে দেখো, আসলে দেওবন্দ একদম বড় মার্কাজ, প্রচুর আলেম, ভারতবর্ষের ইতিহাসে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, এই তার মাহাত্ম্য ফজিলত বর্ণনা করে দিলেন। তো কি করতে হবে এখন? বলছি, তাহলে তুমি হানাফির মধ্যে দেওবন্দি যে মাসলাকটা আছে এটাকে গ্রহণ করো। আল্লাহি, আপনাকে কষ্ট দিচ্ছি না, আমি জাস্ট নামটা নিয়ে নিচ্ছি এই জন্য, কারণ আপনি বুঝতে পারবেন, বুঝেন। এখন ওই নমুসলিম ছেলে হয়তো হয়ে গেল, সে দেওবন্দি হয়ে গেল, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, সপ্তাহব্যাপী চলে যাচ্ছে। এখন এইগুলো সব চলার পরে হঠাৎ করে মসজিদে একদিন তাবলিগ জামাতের ভাইরা এসেছে। কারা? তাবলিগ জামাত। মাগরিবের সালাত শেষ হয়ে গেছে, সালাত শেষ করে বলছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইনশাআল্লাহ বাদ মাগরিব ইমান এবং ইয়াকিনের দর্স হবে, আপনারা বসে যাবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ, বলে দিয়েছে আলোচনা শেষে। ভাই, হয় কি হয় না, কথা বলেন। এখন ওই কোরআন সুন্নাহর আলোকে যা আলোচনা করেছে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আলোচনার পরে কেউই আমির জামাতকে বলে দিয়েছে যে এই লোকটা হচ্ছে নবমুসলিম, নতুন মুসলিম হয়েছে। ওরাও খুশি, আলহামদুলিল্লাহ, একজন বেধর্মী গায়ের মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তখন ওই আমির জামাত গিয়ে নবমুসলিমকে বলছে, ভাইজান আপনি নবমুসলিম হয়েছেন? জি আলহামদুলিল্লাহ হয়েছি। তো শুধু নিজে আগুন থেকে বাঁচলে হবে, জাহান্নামের আগুন থেকে? মানুষকে দাওয়াত দিতে হবে। আর দাওয়াত না দিলে কি করে হবে? দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়ে মানুষকে হকের পথে আনতে হবে, মানুষকে নামাজি বানাতে হবে। তখন হুজুর কি করতে হবে? ওই যেমন চিল্লাই যেতে হবে। আছে না নাই? আছে না ভাইজান? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, হুজুর ঠিকই বলেছেন, চিল্লাই যেতে হবে, দাওয়াতি কাজ করতে, ভালো কথা তো। এটা ভালো কাজ না ভাইজান? দাওয়াত দেওয়া ইসলামের ভালো কাজ, মানে ফরজ বিধান, ফারজে কিফায়া, দাওয়াত দিতেই হবে। কোরআন হাদিসের আলোকে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তাই মানুষকে তোমরা সৎ পথে আহ্বান করবে। ভালো কোরআনের হাজার হাজার আয়াত আপনি দাওয়াতের পক্ষে পেয়ে যাবেন, হাদিস পেয়ে যাবেন। এখন এই কোরআন হাদিস দিয়ে নমুসলিমকে বলছে এখন চিল্লায় যেতে হবে, ও খুশি, চলেন চিল্লায় চলে যাচ্ছে 40 দিন। অনেক দোয়া শিখে এসেছে, নামাজ শিখে এসেছে, দিন ধর্মের কথা শিখে এসেছে, সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে, জুব্বা টুব্বা পরে, তসবি নিয়ে এখন গ্রামে ঘুরে বেড়াচ্ছে।
পাশের মসজিদের একজন ইমাম ডেকে বলছে, বাবা শুনলাম তুমি নাকি নবমুসলিম হয়েছো। জি শেখ, আলহামদুলিল্লাহ নবমুসলিম হয়েছি। ও শুনলাম তুমি তাবলিগে গিয়েছিলে। জি তাবলিগে গিয়েছিলাম, এক চিল্লা দিয়ে এসেছি এবারই। বলছে মাশাআল্লাহ অনেক ভালো কাজ করেছো, অবশ্যই যাওয়া উচিত। তো কোন চিল্লায় গিয়েছিলে, কোন দলে, সাতপন্থী না জুবাইরপন্থী? ভাই আছে না নাই কথা বলেন? সাতপন্থী না জুবাইরপন্থী? বলছে কি পন্থী আমি তো জানিনি। তো কোন মসজিদে গেছিলে, কোন মসজিদে? বলছে ওই যে মসজিদ আছে না, ওই মসজিদে আমি মুসল্লি, ওইখানে এসেছে। বলছে ওটা তো সাতপন্থী, আর এটা তাবলিগ নয়, ওটা জামাত নয়, ওটা জাহান্নামের পথ, বিপদ লে ঠেলা। আরে ভাই এখানে মুসলমানই হতে পারলাম না, আর তাবলিগ করে আসলাম 40 দিন, তারপরে বলছে এটা জাহান্নামের পথ। ভাই আছে না এই সমাজে? 4 দিন আগে তার বাংলাদেশের প্রমাণ, এত কিছু ঘটে যাওয়ার পরে আজকে ঘটছে এগুলো। ভাই ঘটছে কি ঘটছে না? 4 দিন আগেই তো একদম বড় জবাব, রাস্তা অবরোধ করে ছেড়ে দিয়েছে, করেছে না ভাইজান? কে? মুসলমানের বিরুদ্ধে। হিন্দুরা বিরোধিতা করতে আসেনি। হিন্দুরা বলেছে নাকি এই মসজিদে তাবলিগ করা যাবে না? বলেছে আপনাদের? কথা বলেন। বলেছে না, মুসলমানদের। বেচারা ওর বিপদে কি করলাম রে ভাই, জাহান্নামে 40 দিন কাটিয়ে আসলাম। হ্যাঁ 40 দিন জাহান্নামে কাটিয়ে চলে আসলাম। এখন কি করতে হচ্ছে? আমাদের জুবাইরপন্থী, এটা হচ্ছে আলেম ওলামাদের পন্থী। অনেক বড় বড় আলেম আছে, তার জুবাইরপন্থীর ফজিলত বলেছে। নতুন মুসলিম হচ্ছে, ও তো অত শত বুঝে না, বলে ঠিকই আছে তাহলে আমি জুবাইরপন্থী আজ থেকে চলছে। কিছুদিন পর বাংলাদেশে হাক্কানি পীর অনেকগুলোই আছে, নাম বললাম না, সমাজদারকে ইশারায় কাফি বক্তব্য দিয়েছে, শোনেন যার পীর নাই তার পীর শয়তান, পীর না ধরলে কেউ জান্নাতে যেতে পারবে না, যার পীর নেই তার পীর শয়তান। ও বক্তব্য শুনে পাগল, কি বলে রে ভাই, যার পীর নাই তার পীর শয়তান মানে? আর আমার তো কোনো পীর নাই, তা আমি কি শয়তান? আমি কি জাহান্নামে যাব? পীর ধরা ফরজ। ভয় থরথরে কাঁপতে কাঁপতে হুজুরে গেছে আবার, হুজুর বক্তব্য কি হয়, কি হচ্ছে এটা? বলছে না আসলে দেখো, আসলে আমরা যেটা এতদিন মানছিলাম এটা হচ্ছে শরীয়ত মানছিলাম, মারিফত কোনো তো মানাই শুরু হয়নি আমার। বলছে ও আবার কি জিনিস, মারিফত মানে মায়ের খাওয়ার পথ নাকি আবার? বলছে না রে বাবা না, ইসলামের মধ্যে 4টে তরিকা আছে, মানে 4 মাযহাব শেষ, এবার 4 তরিকা আছে। কি? চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। বা আছে না নাই কথা বলেন? আছে না নাই? বলছে এই 4 তরিকার মধ্যে যে কোনো একটাকে গ্রহণ করতেই হবে, নচেৎ শুধু শরীয়ত মেনে জান্নাত যাওয়া যাবে না, তোমাকে মারিফত মানতে হবে। মারিফতের পরে হাকিকত আছে, আর কত কি কথা আছে, বা এরকম আছে না নাই কথা বলেন? এখন একজন অমুসলিম, আমার প্রশ্ন, কি করবে? ও ইসলাম গ্রহণ করেছে। ভাই আমি হচ্ছে পীরের বিরুদ্ধে বলবো বলে ও কি আবার আমাকে আবার ভস্ম করে দিচ্ছে নাকি রে ভাই? রিক্স আছে। পীর সাহেবদের অনেক কারামত আছে না ভাই, জান দেখছি আমার গলার জবানটাকে বন্ধ করে দিল। আমি বলেছিলাম যদি পীর সাহেবের এত যদি কারামতি হয়, তো আমার ছেলে এখানে খতনা করায়নি, 2 বছর বয়স হলো, একটু করে দিক না, একটু কষ্ট কম হবে। আজ পর্যন্ত কোনো পীর করতে পারে নাই। পীররা অনেক কিছু করে দেয় না ভাইজান? এই পানির মধ্যে হেঁটে বেড়ায়, আগুনে দৌড়িয়ে বেড়ায়, এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, একবারে হঠাৎ করে মদিনায় গিয়ে নামাজ পড়ে চলে আসে, বাঘের সঙ্গে লড়াই করে বেগুনের ভুঁইকে কাঁপিয়ে দেয়, কত কি আছে। তো বলেছিলাম যে পীর সাহেব যদি এতই ক্ষমতা, আমার ছেলে খতনাটা করে দিক একটু রক্ত আর ব্যথা বাদ দিয়ে, তাহলে অন্তত ভালো হয়ে যায়। তো আপনাকে এই কথাগুলো বলছি ভাই, এটা মুসলিমদের সমস্যা না হয়ে যায় এগুলো? একজন অমুসলিম কি করবে? প্রথমে শিয়া হবে না সুন্নি হবে? সুন্নি হলো, সুন্নির মধ্যে 4টে মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। একটা হানাফি হয়ে গেল, হানাফির মধ্যে 3টে আবার ভাগ, দেবন্দি বেরোলবি, আবার ফুরফুরা, দেবন্দির মধ্যে আবার 2টো ভাগ, দেবন্দি হায়াতি, মামাতি, হায়াতির মধ্যে আরো 3টে ভাগ, তাবলিগ জামাতের মধ্যে আবার ভাগ, আবার তরিকা গ্রহণ করলো কি? চিস্তিয়া। বলছে শুধু চিস্তিয়া তরিকা মানলে হবে না, ওটা তো অনেক পুরাতন তরিকা, এখন লোকাল পীর সাহেব ধরতে হবে। লোকাল পীর মানে এখন চলে আসছে এবার চিস্তিয়া। এই তো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে লোকাল পীর কোনগুলা? চরমোনাই, ইনাকপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতুলি, দেওয়ালবাগি, আটটাশি, কিন্তু লোকাল পীর এগুলো বাংলাদেশে আছে, এগুলো ইন্ডিয়াতে আছে। কথা বলেন, এগুলো ইন্ডিয়াতে আছে। কেউ যদি বলে পীর ধরা ফরজ, আমার পীর হাক্কানি পীর, তো তোমার পীর, ওই পীর যদি হাক্কানি হয়, ওই পীরের মুরিদ তো আমাদের ভারতবর্ষে নাই, আমরা জাহান্নামে যাবো নাকি? তোমার পীর যদি বাংলাদেশের ওই অমুক পীরটাই যদি হাক্কানি হয়, তার কাছে বাইরে যদি করাই লাগে, তো ভারতবর্ষে মুসলমান কি ভিসা করে আসবে নাকি? কথা বলে, ভিসা করে বাদ করতে আসবে? এই আমেরিকার মুসলমান তোমার হুজুরের কাছে আসবে? এই আমেরিকার ইংলিশ ভাষা তোমার হুজুর তো বুঝেই না, ও জান্নাত যাবে কিভাবে? যার টোকিওতে আছে,
যা দুবাই, কুয়েত, কাতার সব বাংলাদেশে চলে আসবে তোমার হুজুরের কাছে বায়াত করতে। আর মুসলমানের মগজে এতটুকু জিনিস নাই যে তুমি তোমার পীরকে বলছো এটাই হক্কানি পীর, এর কাছে বায়াত করতে হবে, নয়তো জান্নাত যাওয়া যাবে না। সৌদি শেখ সুদাইসকে আসতে হবে আপনার হুজুরের কাছে বায়াত করতে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তার মানে বোঝা গেল মুসলিম উম্মার মতভেদের কারণ উৎসগত ভিন্নতা। ইসলাম মানবো কিভাবে মানবো, ইসলাম কোনটা, কি দেখে, সোর্স কি, এই মতভেদ যতক্ষণ পর্যন্ত খতম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে একতা আসা সম্ভব নয়। আর ঠিক করতে হবে। আল্লাহ ঠিক করে দিয়েছিলেন, আল্লাহ নবীর কথা মানিনি। আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা নূর সূরা 24 আয়াত 63, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছে যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবী যে আদেশ করেছে আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, আমার নবী যা আদেশ করেছে এর বিরুদ্ধে যাবে, আন তুসিবাহুম ফিতনা, আমি তাদেরকে ধরে ধরে এই দুনিয়াতে ফিতনার মধ্যে জর্জরিত করে দিব, ফিতনার মধ্যে চুবিয়ে রাখবো। কে বলেছে? কথা বলেন। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে আমি দুনিয়াতে তাকে ফিতনার মধ্যে আক্রান্ত করে দেব। ফিতনার মধ্যে আছেন মনে হচ্ছেন আপনি? কথা বলেন। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে মার খাচ্ছে। 1 বছর 1 মাস হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানরা আজকে মার খাচ্ছে। আজকে তাদের রক্ত দিয়ে ইহুদিরা গোটা বিশ্ব জগৎকে দেখাচ্ছে যে তার রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। আজকেও সব জায়গাতে, আমার দেশের কথা আপনি ভালোভাবে জানেন, সব জায়গাতে আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে আমি তাদেরকে এই দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কারণ জর্জরিত আমরা আছি। আন ইউসিবাহুম আযাবুন আলীম, পরকালে তাদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তি আছে। দুনিয়ায় ফিতনা, পরকালে শাস্তি। আল্লাহ দুটো দিয়েছে। অপরাধ নবীর বিরুদ্ধে আচরণ করা। কি করা? কথা বলেন। কি করা? বিরুদ্ধ আচরণ করা। দেখেন কতগুলো করছেন। সকালবেলাতে দাড়ি চেছে আপনি অফিস যাচ্ছেন, নবীর বিরুদ্ধে আচরণ করছেন না? আল্লাহ আপনাকে বলেছিলেন, নবী বলেছিলেন বিয়ের বয়স হলে বিয়ে করতে হবে, করেননি। কি করেছেন? প্রেম করেছেন, ভালোবাসা করেছেন, পরকীয়া করেছেন। দেখেন আজকে আপনার বউ অন্য কারোর সঙ্গে পরকীয়া করছেন, দুনিয়ার ফিতনার মধ্যে পড়ে আছেন আপনি। আছে না নাই? কথা বলেন। যখন আপনি নবীর বিরুদ্ধে আচরণ করবেন, আল্লাহর কথা এটা আমার কথা নয়, আল্লাহ নূরের 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন আন তুসিবাহুম ফিতনা, দুনিয়াতে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। মুসলিম উম্মাহ জর্জরিত হয়েছে। আমরা তো সাধারণ মুসলমান, আমরা তো সাধারণ মুমিন। সবচেয়ে মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন কারা? নবীর সাহাবীরা। কারা বলেন তো? কারা? সাহাবীরা। আল্লাহ সাহাবীদেরকে ছাড়েনি। নবীর বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহ সাহাবীদেরকেও ছাড়েননি। মনে আছে ওহুদের যুদ্ধের কথা? সে বুখারী কিতাবুল জিহাদ, ওহুদের যুদ্ধ অধ্যায়, হাদিস নাম্বার 3039। আল্লাহ নবী ওহুদের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে। নবী আগে থেকে বুঝে নিয়েছে এই যুদ্ধে মুসলিমদের পরাস্ত হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ নবী তখন পরামর্শ করছে সাহাবীদেরকে যে আমি একটা স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমার মনে হচ্ছে এই যুদ্ধে আমরা পরাস্ত হতে পারি। সাহাবীদের সঙ্গে পরামর্শ হচ্ছে কি করা যায়। সাহাবীরা এক একজন এক এক পরামর্শ দিতে শুরু করেছেন। আল্লাহ নবী তখন বলেন যে না, আমাদের রণকৌশল চেঞ্জ করতে হবে, যুদ্ধে আমরা যাবই। ওহুদের প্রান্তে চলে আসলেন আব্দুল্লাহ বিন জুবাইর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূলুল্লাহ নবীর সাহাবী। ওই সাহাবীকে বললেন শোনো, তোমার সঙ্গে 50 জন সৈনিক দিয়ে দিলাম। কতজন? 50 জন। সবার হাতে তীর থাকবে। আর ওহুদের গিরিপথ আছে, গিরিপথ, ওই গিরিপথের চূড়ায় তোমরা দাঁড়িয়ে যাবে 50 জন গোল হয়ে, একদম ঘিরে ধরবে উঁচু থেকে। যখনই কাফেররা দূর থেকে আসবে যুদ্ধ শুরু হয়ে যাবে, উপর থেকে তীর নিক্ষেপ করবে। কেন? আগে থেকে আশঙ্কা করেছেন মুসলিমরা পরাস্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর আপনারা যারা গিয়েছেন ওহুদের প্রান্ত দেখে আসবেন। ওহুদ মানে ওহুদের পাহাড়। হাদিসে দেখবেন ওহুদের ব্যাপারে অনেক কথা এসেছে। কেন জানেন? কেন বলছেন? কেউ যদি জানা যায় যদি শরীক হয় তাহলে 1 ওহুদ মানে 1 রাত নেকি পাবে। 1 রাত মানে কি? 1 ওহুদ পাহাড়। ওহুদ পাহাড়ে মিসাল দিচ্ছে না অনেক জায়গায়, অনেক জায়গায়। ওহুদের এত গুরুত্ব কেন?
বিজ্ঞানীরা, সৌদির বিজ্ঞানীরা তারা কয়েক বছর আগে তারা রিপোর্ট করেছে যে উহুদের পাহাড়ের নিচে স্বর্ণের পাহাড় পেয়ে গেছে। তার মানে নেকি মানে কি বুঝতে পারছেন তো এবার? কেন বারবার হাদিসে আসে যে উহুদ পাহাড় সমান নেকি, উহুদ পাহাড় সমান নেকি? আরে উহুদ পাহাড় তো না, ওটা সোনার পাহাড়, সোনা পাওয়া গিয়েছে ওখানে। মানে এই জানাজে যদি আপনি উপস্থিত হন, হাদিসের ভাষা অনুযায়ী উহুদ পাহাড়ে যত কোটি টাকার, যত মিলিয়ন ট্রিলিয়ন টাকার স্বর্ণ আছে, ওই সময় পরিমাণ নেকি আপনি আমল নামে চলে যাবে। হাদিসে বারবার আমি বুঝতাম কেন উহুদ পাহাড় বলে রে ভাই, উহুদ পাহাড় তো খুব বেশি বড় না, কেন ওই পাহাড়ের কথা এত বলা হয়? পরে দেখছি উহুদ পাহাড় তো না, নিচে সোনা পেয়ে গেছে, সোনা আছে, সোনার খনি পেয়ে গেছে। তো উহুদ পাহাড়ের উহুদের প্রান্ত যেটা, সেটা একদিক দিয়ে ঢুকতে পারবেন আর এক দিয়ে বের হতে পারবেন, মাঝখানে তৃতীয় কোনো পথ নেই। মানে একটাই ঢোকার গেট, একটাই বের হওয়ার গেট। এখন মডার্ন ভাবে অনেকগুলো গেট করে দিয়েছে, কিন্তু সেই সময় একটা ঢোকার গেট ছিল আর এক দিক দিয়ে বের হওয়ার গেট ছিল, দ্বিতীয় কোনো গেট ছিল না। আর আল্লাহ নবী তিনি বুঝতে পেরেছেন যে একবার যদি ঢুকে পড়ে তাহলে আমাদের এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, পালানোর কোনো জায়গা নেই। আর শত্রুকে যদি পালাতে হয়, অমুক জায়গাতে তীর যদি নিক্ষেপ করে শত্রুরা ঢুকে সঙ্গে সঙ্গে সোজা দৌড় মারবে, পালাতে পারবে, পালিয়ে চলে যাবে। তো আল্লাহ নবী এইভাবে বিভিন্ন সাহাবীকে পজিশন করে দিলেন, উহুদের প্রান্তকে ঘিরে ধরলেন। কাফেররা চলে এসেছে উহুদের প্রান্তে, এসে তারা পতাকা উত্তোলন করে দিয়েছে। আর যাহা পতাকা উত্তোলন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ। ওই যুদ্ধের বিস্তীর্ণ ব্যাখ্যা আমি করছি না, যুদ্ধ কেমন হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, ওটা আপনারা জানেন, ওটা আপনারা বুঝেন। যুদ্ধ মধ্যবর্তী সময় উপর থেকে তীরন্দাজ সাহাবীরা সবাই একদম গোল হয়ে আছে, তীর নিক্ষেপ করছে। কাফেররা অধিকাংশ তার ওখানে মৃত্যুবরণ করেছে। আর কিছু কাফের যখন দেখছে না সম্ভব নয়, মুসলিমদের সঙ্গে লড়াই করে সম্ভব নয়, সঙ্গে সঙ্গে যা ছিল সব ফেরত হয়ে ওই সামনের গেট দিয়ে তার পালাতে শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, মুসলমানের জিতে গেছে কয়েক ঘন্টায়। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। নবী দেখেছে স্বপ্নের মধ্যে মুসলিমদের আহতের কথা দেখেছে, তারপরে মুসলমানরা জিতে গেল। আর আল্লাহ নবী যখন ওই আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলে দিয়েছিলেন, শোনো তোমরা এইখানে দাঁড়াবে যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদেরকে না ডাকছি, না আদেশ করছি, ততক্ষণ পর্যন্ত এই পাহাড়ের চূড়া থেকে কেউ নিচে নামবে না। যদি দেখো মুসলমানের জিতে গেছে তারপরে নামবে না, যদি দেখো যে আমার স্ত্রীদেরকে কাফেররা তুলে নিয়ে চলে যাচ্ছে তারপরেও না। কঠিন হুঁশিয়ারি দিয়ে ওই পাহাড়ের চূড়া দাঁড় করে রেখে দিয়েছে আল্লাহ নবী। যখন যুদ্ধ শেষ, কাফেররা পালিয়ে গিয়েছে, নিচে সাহাবীরা দেখছে কাফের তো একটাও নাই, সংসারটা চিৎকার মারছে, তাকবীর দিচ্ছে, আল্লাহ ধ্বনি ওড়াচ্ছেন। আর সবাই তখন গনিমতের মালগুলো তার সংগ্রহ করছে। যুদ্ধ শেষ, কাফেররা নাই, আর ভয় কিসের? গনিমতের মাল নিয়ে তারা সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে পাহাড়ের চূড়াতে যে সাহাবীগুলো ছিল 50 জন, তার উপর থেকে দেখছে যে ময়দান খালি, সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করছে। ওখানকার অধিকাংশ সাহাবীরা তখন মতভেদ করলো। কি করলো? মতভেদ। কিছু সাহাবী, ওখান থেকে অধিকাংশ সাহাবী তার নিচে নামতে যাচ্ছে, তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, তাকবীর দিচ্ছে। আব্দুল বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলছে, খবরদার কেউ নিচে নামবে না। কেন? নবী এখন আদেশ করেনি, কেউ নামবে না। এরা তখন যুক্তি দিয়ে বলছে, কাফেররা তো নাই, যুদ্ধ শেষ, সবাই মাল করাচ্ছে গনিমতের, আমরা যাই নিয়ে আসি। আর আব্দুল্লাহ বিন জুবায়ের বলছে, খবরদার কেউ নামবে না, নবী যতক্ষণ না আদেশ করছে। অধিকাংশ সাহাবী আব্দুল বিন জুবায়ের কথা না শুনে তারা সঙ্গে সঙ্গে নিচে নেমে চলে এসেছে। আর যখনই নেমেছে গনিমতের মাল তারা সংগ্রহ করছে। কাফেররা অনেকটা দূরে চলে গেছে, ঘুরে তখন তাকিয়ে দেখছে যে উহুদের যে চূড়া, যেখানে 50 জন সাহাবী ছিল তীরন্দাজ, তীর নিয়ে, অস্ত্র নিয়ে, তাদের মধ্যে 2-4 জন মাত্র আছে, আর কেউ নেই। কাফেররা মিডিলে গিয়ে তারা পরামর্শ করছে যে মুসলমানদেরকে উচিত জবাব দেবো এবার। কেউ নেই, নিঃসন্দেহে তারা এখন গনিমত নিয়ে মত্ত হয়ে আছে। এখন আমরা এক কাজ করব, আমরা আবারও উল্টো দিক থেকে এসে তাদের উপরে আক্রমণ করব, অতর্কিত আক্রমণ করব। যেই তারা প্ল্যান, সঙ্গে সঙ্গে তারা ঘুরে আবার উল্টো দিক থেকে এসে, পাহাড়ের উল্টো পৃষ্ঠ থেকে এসে মুসলিম জাতির উপরে এমন ভাবে আক্রমণ চালিয়েছে ওই যুদ্ধে, উহুদের যুদ্ধে। তারপরে সেকেন্ড টার্মে এসে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আমির হামজা এই যুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে এই যুদ্ধে, সাইদ বিন মুসাইব এই যুদ্ধে, বড় বড় সাহাবী সব এই যুদ্ধে শহীদ হয়ে গেছে।
আমার প্রশ্ন, কেন? যুদ্ধে তো জিতে গেছিল, কাফের তো পালিয়ে গেছে, গনিমতের মাল সংগ্রহ করছে, তারপরেও এই যুদ্ধে হেরেছে কেন? দুটো কারণ, শুধু মতভেদ নয়, মতভেদ তো হয়েছে, কিন্তু নবীর আদেশকে লঙ্ঘন করা হয়েছে। আযাবুন আলীম, আমি দুনিয়াতে ফিতনাতে জর্জরিত করে দেব। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম, যা নবীর আদেশকে লঙ্ঘন করবে তাদের উপরে আমি আল্লাহ এই দুনিয়াতে আযাব দেব। সাহাবীদের জন্য এটা আযাব নয়, তার জান্নাতের পথিক, তার জান্নাতে চলে গেছে, শহীদ হয়ে গেছে তারা। কিন্তু আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে, খবরদার, আমি তো সাহাবীদেরকে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান, আমি তার উপরে খুশি রাজি, তারপরেও তার নবীর আদেশকে যখন লঙ্ঘন করেছে, ইতিহাস করে দিলাম এই উহুদের যুদ্ধ দিয়ে, যদি তোমরা বিরুদ্ধাচরণ করো তোমাদের উপরে আযাব আসবে। দেখেন, একটা সাহাবীরা নবীর আদেশকে লঙ্ঘন করার কারণে ৭০ জন শহীদ, দাঁত মরক নবী চলে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে উহুদের যুদ্ধে। আজকে মুসলমানরা আমরা কত জায়গায় নবীর আদর্শকে লঙ্ঘন করছি, আযাব আসবে না? আর কিভাবে আপনাকে বোঝানো যায়? কোরআনের এই একটা আয়াত, একটা হাদিসই যথেষ্ট। এই কথা বলতে আমার জিহ্বা কাঁপছার একটা ঘটনা কোরআনে আছে। সূরা আম্বিয়া খুলবেন, ৫১ থেকে ৫৮ নম্বর আয়াত, সূরা সাফফাত ১৪০ থেকে ১৪৭ নম্বর আয়াত। একজন নবীর কাহিনী আছে, নবী ইউনূস আলাইহিস সালাম। জিহ্বা কাঁপে কথাগুলো বলতে গেলে। নবী ইউনূস আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে, দীর্ঘদিন দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে যখন কেউ দাওয়াত গ্রহণ করে না, ইউনূস আলাইহিস সালাম রেগে গেলেন কওমের উপরে, আমার কথা কি শুনে না। আল্লাহ জানিয়ে দিলেন, ইউনূস, তোমার দাওয়াত কেউ গ্রহণ করছে না, আমি তোমার জাতিকে ধসিয়ে দেব, ধ্বংস করে দেব। নবী ইউনূস আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার কওমকে জানিয়ে দিলেন, শোনো, আল্লাহ ওহী নাযিল করেছে, যদি তোমরা আবার সৎপথে ফিরে না আসো, আল্লাহর ওহীর দিকে যদি ফিরে না আসো, আল্লাহ জানিয়েছে যে তোমাদেরকে সব ধ্বংস করে দিবে আল্লাহ। সেই সময় নবী ইউনূসের কওম তখন ভয় থরথর করে কাঁপছে। ইউনূস আলাইহিস সালাম বলে সংসার চলে এসছে। এই
করা হলো, কিছু নসিয়া করা হলো। কেন শিরিক বিদআত সুন্নাত সব আপনাদের জানা আছে, নামাজ রোজা হজ জাকাত সব জানা আছে। এখন বর্তমান প্রেক্ষাপটে দেখেছেন আজকে এই আলোচনার সভাটা হয়েছে না ভাইজান? হয়েছে তো নাকি? আচ্ছা, এই আলোচনার সভা করতে গেলে খরচ হয়েছে? হ্যাঁ, কমিটির খরচ হয়েছে কি না? হয়েছে তো। সামনে বছর আবার প্রোগ্রাম হোক, আপনারা কে কে চান না তারা একবার হাত তোলেন তো ভাইজান। হ্যাঁ, সবাই চান যে হোক। তো এত বড় খরচ বাইক করেছে কমিটি, তাকে সহযোগিতা করার দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, আমাদের যুবকরা যাচ্ছে, কমিটি পকেটে হালাল টাকা যা আছে অন্তত একদিনকার জন্য দিনের পথে দিয়ে দেন। আল্লাহকে কিয়ামতের মাঠে বলবেন, আল্লাহ একদিনকার হালাল রিজিক আমি তোমার দিন প্রচারের স্বার্থে, প্রচারের সুবিধার্থে আমি দান করেছি, হালাল হলে দিবেন, হারাম দেওয়ার দরকার নেই। কার কার কাছে হালাল টাকা আছে একটু হাত তোলেন তো। হালাল টাকা কার কার কাছে আছে? মাশাআল্লাহ, আছে তো? দেওয়া যাবে না ইনশাআল্লাহ? হালাল টাকা দিন, হারাম না। হালালে বরকত আছে, 1 টাকায় আল্লাহ বরকত করে দিবে অনেক ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আচ্ছা, প্রশ্ন পড়েন। আচ্ছা, আজকে আমার বাংলাদেশে ফার্স্ট প্রোগ্রাম, মানে এবছরে প্রথম প্রোগ্রাম আজকে বাংলাদেশে। অনেক ক্লান্ত মানে ক্লান্তি শরীর নিয়ে আপনার সঙ্গে কথা বললাম। প্রায় কালকে রাত্রি 12টার পরে গাড়ি ছেড়েছি। প্রোগ্রাম ছিল ইন্ডিয়ার ওই সেই শিলিগুড়ির সাইডে। ওখান থেকে আসা মানে কমপক্ষে 4 থেকে 500 কিলোমিটার রাস্তা শুধু ওখানে। তারপরে এই বর্ডারের কাজ এই করতে করতে করে সারাদিন গাড়ির উপরে। আপনাদের চাইতে ক্লান্ত আমি কম না আজকে, বিশেষ করে আজকে আলহামদুলিল্লাহ কাল থেকে আবার ফিট হয়ে যাব, কিন্তু আজকে অনেক বেশি ক্লান্ত। তাই আপনি অন্ততপক্ষে আমার চাইতে ক্লান্ত আজকে না। আর কিছুক্ষণ ধৈর্য ধারণ করে থাকবেন ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর হবে, সুন্নাতি দোয়া হবে, তারপর আলোচনা শেষ হবে। শুকরান। জি, দ্রুত পড়েন। কোরআনে বা হাদিসে কোথায় বলা হয়েছে যে নিজেকে আহলে হাদিস বলে ডাকতে হবে? মাশাআল্লাহ, ভালো কথা। আজকের আলোচনার সঙ্গে সাপেক্ষে একটা প্রশ্ন ভাই আপনাদের কি হয়েছে? আমাদের দিকে প্রশ্ন চলে এসেছে একটা। কোরআন বা হাদিসের কোথায় বলা হয়েছে নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিতে হবে? আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো প্রশ্ন। কারণ আমরা আলোচনা করে মুসলিম উম্মার ঐক্য, কিন্তু আমি নিজেই আহলে হাদিস, তা আমি তো একটা দল করে বসে থাকলাম, তাই না ভাইজান? ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, এই প্রশ্নটা কে করেছেন এখানে? হাত তুলবেন। আরে ভাই, ভয় নাই তো? ভয় আছে নাকি? কে করেছেন? আচ্ছা, এখানে মজলিসে কেউ আছেন যে মনে করছেন যে নিজেকে আহলে হাদিস পরিচয় বলে ডাকা এটা উচিত নয়? আমাদের কোরআনে আল্লাহ নাম রেখেছে সূরা হাজের 78 নম্বর আয়াতে মুসলিম। তো আমাদেরকে মুসলিম পরিচয় দিতে হবে। আহলে হাদিস পরিচয় দেওয়াটা জায়েজ নয় বা উচিত নয়। এখানে কেউ আছেন? হ্যাঁ, কি বুঝি না। ও আচ্ছা, কেউ আছে কি? আরে ভাই, থাকলে একটু হাত তোল না ভাই। আরে কেউ আছেন কিনা তাই বলেন। এরকম যারা বলেন যে মুসলিম বলতে হবে, আহলে হাদিস পরিচয়টা উচিত নয়, একটু হাত তুলে তো হয় রে ভাই। আপনি আছেন? আমি যে মিজানুর রহমান আজহারি স্যারের বক্তৃতা শুনি এবং আপনারও শুনি, তো এই জায়গায় মিজানুর রহমান আজহারি স্যার বলেছে যে আহলে হাদিস মসজিদ, জামে মসজিদ, এটা লেখার অধিকারটা দিল কে? এটা শুনে আমার মনে হচ্ছে একটা প্রশ্ন। আমি ভুলিনি, কিন্তু এটা শুনে আমার মনের মধ্যে প্রশ্ন। শুকরান। আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। উনি একজন আলোচকের আলোচনা শুনেছেন, তিনি অভিযোগ তুলেছেন যে আহলে হাদিস মসজিদের নাম দেওয়ার অধিকার কে দিল? যেহেতু আমরা বিভিন্ন মসজিদে আহলে হাদিস নামটা ব্যবহার করছি, এই জন্য। সহিহ বুখারীর 420 নম্বর হাদিস, কি বললাম? সহিহ বুখারীর 420 নম্বর হাদিস। আল্লাহ নবীর জীবদ্দশাতেই নবীজি বিভিন্ন মসজিদের নামকরণ করেছেন বিভিন্ন গোত্র বিশেষ। কথা বুঝতে পারছেন? বিভিন্ন গোত্র বিশেষ। ভাই, মসজিদে আবু বকর আছে না? মসজিদে উমর আছে না? মসজিদে আয়েশা, মসজিদে বেলাল, মসজিদে ইবনে আব্বাস আছে না নাই? তাহলে বোঝা গেল মসজিদের একটা নাম দেওয়া যায়, এবং ব্যক্তির নামও দেওয়া যায়, গোত্রের নামও দেওয়া যায়। কোরআনে সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত। মসজিদুল আকসার নাম আছে না নাই? মসজিদুল হারামের নাম আছে না নাই? এগুলো কি? মসজিদ আল হারাম, মসজিদ আল আকসা, এই মসজিদগুলোর নাম কি? বৈশিষ্ট্যগত নাম। আহলুল হাদিস মসজিদের নাম এই জন্য দেওয়া হয় যে বোঝানো হয় যে এই মসজিদটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চলে, মানুষ রচিত কোনো কিছুতে এটা চলে না, এটা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা বৈশিষ্ট্য, এটা একটা অ্যাট্রিবিউটস, বৈশিষ্ট্য দেওয়া যেতেই পারে। আচ্ছা, আপনার নাম কি ভাই? আপনার নাম?
মোহাম্মদ আলামিন। আচ্ছা, আপনার নাম তো আলামিন, এই নামটা কে রেখেছে? আপনার আব্বা মা রেখেছে আলামিন। নামটা তো বেশ ভালো, তাই না ভাইজান? আচ্ছা, আল্লাহ আমাদের কোরআনের নাম কি রেখেছে? মুসলিম। আব্বা কি রেখেছে আপনার? আলামিন। কোন নামে পরিচয় দিলেন? কার দেওয়া নামে? আল্লাহর দেওয়া নামে পরিচয় দিলে তো মুসলিম বলতে হতো। বাপ দিয়েছে আলামিন, আমি ওই নামটাই ব্যবহার করলাম। তো মুসলিম যদি শুধু বলতে হয় যে আমাদের পরিচয় করেন না, মুসলিম বলেছে এই জন্য আমি মুসলিম, তাহলে আপনার নাম আলামিন, ওর নাম নোমান, এর নাম চ্যাং ব্যাং, কত কি নাম আছে, ভ্যারাইটিস। তাহলে এই নামগুলো রাখা তো জায়েজ হবার কথা নাই নাকি? কেন আল্লাহ তো নাম মুসলিম রেখে দিয়েছে, তা আমাকে যেই নাম জিজ্ঞাসা করবে বলে মুসলিম, আবার বলতে না 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 না, নাম রাখার কথা হাদিসে তো আছে, জি আছে, জামে তিরমিজির মধ্যে আছে, সেই বুখারীর মধ্যে আছে। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে দুটো নাম উত্তম, একটা আব্দুর রহমান আর একটা কি আব্দুল্লাহ। তো নাম রাখতে হলে আব্দুল্লাহ আর আব্দুর রহমান এই নামটাই সবচেয়ে সেরা। কিন্তু এই আলামিন নাম সেরা তো কোরআন হাদিসে নাই, আছে নাকি? কথা বলেন। রুহুল আমিন এই নামটা যে সেরা কোরআন হাদিসে আছে না। যদি ভালো নামই রাখতে হয় আল্লাহর পছন্দের মতো, চয়েজের মতো, আব্দুল্লাহ আব্দুর রহমান এই দুটো নাম রাখাই এটাই ভালো। বাকি নামগুলো রাখে এখন কি বলতে হবে? হারাম। হ্যাঁ, এখন বলতে না 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 না, নামের যদি অর্থ ভালো হয় তাহলে যে কোনো নাম আপনি রাখতে পারেন শরীয়তে। তারপরে বোঝা গেল যে কোনো সংগঠন বা জামাতের নাম আহলে হাদিস বা যদি ভালো কোনো গুণ তার বৈশিষ্ট্য সিফাত অনুযায়ী রাখা যায়। যেন আপনার নাম আলামিন রাখা যায়। কেন জানেন? আমার কোরআন মাজিদ তো একটা, তাই না ভাইজান? কোরআনের নাম কতগুলো? অনেকগুলো। কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআনকে ফুরকান, নূর, কত নাম। কিন্তু কোরআন কি একটা না ভাইজান? আচ্ছা, আল্লাহ একজন, আল্লাহর নাম কতগুলো? আর রহমান, আল করিম, আল হাকিম, আল মুহাইমিন, অনেকগুলো নাম। কিন্তু আল্লাহ তো একজন, আল্লাহর গুণ বৈশিষ্ট্যগত নাম আল্লাহর আছে। আচ্ছা, সাহাবি তো সাহাবি, তাহলে হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে আহলে বাদর, আছে না ভাইজান? মুহাজির, আনসার, কোরআনে আছে। কদ আফলাহাল মুমিনুন, শুধু কি মুসলমান? আল্লাহ তো মুমিন বলে ডেকেছে। হিজবুল্লাহ, আছে না ভাইজান? তো কোরআনে শুধু মুসলমানের একটা দুটো নাম নেই, কমপক্ষে 35টা নাম কোরআনে মুসলমানের আছে। 35 খানা, শুধু মুসলিম না, 35টা নাম আল্লাহ কোরআনে মুসলিমদের ক্যাটাগরি ক্লাসিফিকেশন করে আল্লাহ নাম দিয়ে দিয়েছে। সো তো ভাই দেখেন, মুহাজির ও আনসার দুটো নাম আছে, হাদিসে আহলে বাদর আছে, আহলে উহুদ আছে, আহাল শব্দ দিয়ে আছে। তাহলে বোঝা গেল যে বৈশিষ্ট্যগত নাম রাখাটা নাজায়েজ, হারাম নয়। আহলে হাদিস তখনই দল বা ফিরকা হতো যখন বলতাম যে আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা হচ্ছে অমুক ব্যক্তি। এখন বলেন আহলের প্রতিষ্ঠাতা কে? বলেন, কেউ আছে? দেখেন, আর যতগুলো দল আছে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতার নাম আছে, আছে না নাই? নাম বললাম না, সবগুলো দেখে নেন, আপনি সবগুলো দেখে নেন। গোটা বিশ্বে মুসলিমদের মধ্যে যত দল আছে, জামাত আছে, তার প্রত্যেকটা একটা নেতা আছে, সূচনা লগ্ন আছে। একটা উদাহরণ দিই, আমার ভারত থেকে দিই, আপনি যেন রাগাবার না করিয়েন না যেন আবার। তাবলিগ জামাত, মাওলানা ইলিয়াস সাহেব আমাদের হরিয়ানার মিওর শহর থেকে স্বপ্ন দেখলেন, মালফুজাইতে ইলিয়াস 50 নম্বর তার স্বপ্নের মধ্যে তিনি লিখেছেন। হঠাৎ করে স্বপ্ন দেখলেন যে এখন তাবলিগ করা উচিত, তিনি একটা জামাত গঠন করে তিনি এটা করতে শুরু করে দিলেন। এটা আমার ইন্ডিয়ার কথা বললাম, আপনার বাংলাদেশে আছে সেটা ভিন্ন বিষয়। তার মানে বোঝা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা কে? মাওলানা ইলিয়াস সাহেব, তাই না ভাইজান? আচ্ছা, আর একটা বলে দিই, আপনার বাংলাদেশে যেগুলো সুন্নি আছে, সুন্নি মানে এই নামে অনেকে চিনে না, জিলেপি বললে বেশি চিনতে পারে, মানে ওরা আছে না ভাইজান? তো ওরা কবে থেকে আসলো? ওরা আসলো ভারতবর্ষের 1856 খ্রিস্টাব্দে। মাওলানা আহমদ রেজা খান বেরলভি, বেরলভি হচ্ছে উত্তরপ্রদেশের একটা গ্রামের নাম, বেরলভি। বুঝতে পারছেন? উত্তরপ্রদেশের একটা জায়গার নাম বেরলভি, আহমদ রেজা তার নাম। তো আহমদ রেজা খান বেরলভি যখন জন্মগ্রহণ করলেন, তার আইডিওলজি অনুসরণ যারা করে চলে তাদেরকে বলা হয় বেরলভি। কি বলা হয়? বেরলভি বা রেজভি। নামের শেষে দেখবেন তারা লাগায় বেরলভি অথবা রেজভি, অমুক রেজভি। লাগায় কি লাগায় না? লাগায় না ভাইজান? তার মানে বোঝা গেল তাদের একজন নেতা আছে যে ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছে 1856 খ্রিস্টাব্দে। তার আগে এই বেরলভি রেজভি বলে কোনো পৃথিবীতে ফিরকা ছিল না। আর যত আছে সবগুলো দেখেন প্রতিষ্ঠাতা আছে, সূচনা লগ্ন আছে। আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? কে বলেন? জামে তিরমিজি 2192। তাইফে মানসুরার হাদিস ব্যাখ্যা করতে গিয়ে আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারী না,
ইমাম বুখারী 194 জন্ম, 256তে মৃত্যু। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী তিনি 166তে মৃত্যু। ইমাম বুখারীর উস্তাদ আলী বিন মাদিনী বলছে তাইফে মানসুরা সাহায্য প্রাপ্তি দল, জান্নাতি দল, হুম আহলুল হাদিস, তারা আহলে হাদিস। তিরমিজি 2192 নম্বর হাদিস এবং 2229 নম্বর হাদিস। এই হাদিস খুলে এখনই পেয়ে যাবেন, আমাদের খোলার দরকার নেই। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে, ওটা খুলে দেখেন, স্পষ্ট লেখা আছে তারা হচ্ছে আহলুল হাদিস। কেন আহলে হাদিস এই জামাত, এটা বৈশিষ্ট্য নাম, এটা কি নাম? বৈশিষ্ট্য। এখন আমি বললাম আমি আহলে হাদিস, কিন্তু আমি সুদ খাই, দাবি করলাম আমি আহলে হাদিস না। আমি বললাম, আপনি বললেন আপনি আহলে হাদিস, এই দাবি করে আপনি দেখতে জেনা করছেন, ব্যভিচার করছেন, নামাজ পড়েন না, দাবি করলে হয়ে যাবে? অনেক মুসলমানকে মুসলিম দাবি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মুসলিম হলো? কথা বলেন। এখন অনেক আহলে হাদিসকে আপনি দেখেছেন যে নামাজ পড়ে না, কিন্তু বলছে আহলে হাদিস। আরে ভাই দাবি করছে ও, অনেক মুসলমান মদখোর মাতাল আছে, ও দাবি করছে মুসলমান, কিন্তু আসলে মুসলমান নয়। আহলে হাদিস বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারাই আহলে হাদিস নাম, এটা একটা বৈশিষ্ট্যগত নাম। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। পানি থাকা অবস্থায় কুনুত করা প্রয়োজন কি? পানি থাকা অবস্থায় কুনুত করা দরকার আছে কিনা নেই, এই প্রশ্ন উত্তর দিতে গেলে দীর্ঘক্ষণ সময় লাগবে, কেননা এই মাসালাই আমি একটু ভিন্ন ধারণা পোষণ করি। প্রথম কথা হচ্ছে এইটা, এই মাসালায় 4টে মত আছে সালাফ থেকে। কয়টা মত? 4টে। এক, প্রস্রাব পায়খানা করার পরে যদি পানি পাওয়া যায় পানি ব্যবহার করবে, কথা বুঝতে পারলেন? 2, দেখছে প্রস্রাব করেছে বা পায়খানা করেছে, পরিষ্কার করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য পানি ব্যবহার করার পরে ঢিল জাতীয় কিছু ব্যবহার করা, এটা সালাফ থেকে প্রমাণিত আছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের শরাতে তিনি মতগুলো নিয়ে এসেছেন, বিশেষ করে শাফি মাযহাবের মতে প্রস্রাব পায়খানা করার পরেও পানির পরে ঢিলা ব্যবহার করার রিওয়ায়াত সালাফ থেকে প্রমাণিত আছে। এখন সমস্যা এটা নয় যে যাবে কি যাবে না। যারা বলছে প্রস্রাব করার পরে পানি নেওয়ার পরে ঢিলা ব্যবহার করতেই হবে, নচেত পবিত্রতা হবে না। আমার কিউট বয় বলেছিল না ভাইজান যে এদের পেছনে নামাজ পড়বেন না, কেন এরা শুধু পানি নেয়, ঢিলা ব্যবহার করে না, তাই পবিত্রতা নিয়ে আমার সন্দেহ আছে। তার মানে এটা কি হলো, শাদ্দিদ হয়ে গেল, কঠোর হয়ে গেল না? মূল মশলা হচ্ছে এটা, প্রস্রাব করার পরে পানিটাই যথেষ্ট। কি বললাম? পানিটাই যথেষ্ট। 2, প্রস্রাব করার পরে পানি না পেলে ঢিলাটাই যথেষ্ট। 3, প্রস্রাব পায়খানা করার পরে কেউ যদি প্রথমে ঢিলা পায়, ঢিলা করে নিয়েছে, পরবর্তী সময়তে গিয়ে পানি যদি পেয়ে যায়, তারপরে পানি দিয়ে আবার পবিত্রত্ব অর্জন করতে পারবে। কথা বুঝতে পারলেন ভাইজান? এই যে 3টে অবস্থান 3 দিকে আছে, কিন্তু আমরা একটাকে আর একটা কাঁধের পরে চাপিয়ে দিয়েছি। আপনি এখন প্রস্রাব ফিরলেন, এখানে পেশাব ফিরলেন, তো পেশাব ফিরে আপনি ঢিলা ব্যবহার করেছেন, পানি পান নাই, একটু পরে গিয়ে আপনি পানি পেয়ে গেছেন। কথা বুঝতে পারলেন? সহিহ মুসলিমের হাদিস আছে, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি প্রস্রাব করলেন, তারপর তিনি ঢিলা ব্যবহার করলেন, বেরিয়ে আসলেন, সাহাবী তাকে পানি দিলেন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী আবার ওই পানির জাগটাকে নিয়ে তিনি পবিত্রতা অর্জন করলেন। কথা বুঝতে পারছেন? তাহলে ঢিলাটাও যথেষ্ট, প্রস্রাব করার পরে পানি নেওয়ার দরকার নেই, আবার পানি পেলে ঢিলারও প্রয়োজন হয় না। আবার যদি আপনি মনে করেন যে না আমি দুটোই করব, সমস্যা নেই, এখানে বিদাত ফতো আসবে না। বিদাত তখনই হবে যখন বলবে ঢিলার পরে পানি লাগবেই লাগবে, ঢিলা নিয়ে 40 কদম লাফাঝাপা করতে হবে, এটা ধরে ঘোরাঘুরি করতে হবে। এটা কি হলো কথা বলেন ভাই? তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এটা হচ্ছে সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে সীমারেখা, এর বাইরে যারা যাবে তারা পথভ্রষ্ট হবে। সূরা নিসা আয়াত 13 এবং 14। আল্লাহ নবী যতটুকু দিয়েছে এটাই হুদুদ, এটাই সীমারেখা, এর বাইরে কম বেশি করা যাবে না। শুকরান। পড়েন, আপনার একজন পড়েন, আমি প্রশ্ন পড়লে তখন বলবে যে হুজুরের মনের মতো গুলো পড়লো, আমারটা পড়লো না। ব্যাংকে নিজের সম্পত্তি কি লিখেছে? বন্ধক না তো, বন্ধক এবং রেজিস্ট্রি দিয়ে লোন নিয়ে ব্যবসা করা ইসলামে জায়েজ কি জায়েজ না? এর তো আপনারাই বলতে পারবেন। আপনি এখন লোন নিয়েছেন, লোন নিয়ে ব্যাংকের সঙ্গে চুক্তি করলেন, এই লোনের ধরুন আমি এত টাকা ইন্টারেস্ট বা রিবা সুদ দেব, মানে আপনি চুক্তি করলেন মায়ের সঙ্গে জেনা করতে আমি রাজি,
এখন আপনি বলেন, এখন এই ব্যবসাটা করে আপনি টাকা রোজগার করতেও রাজি, এটা জায়েজ কোন দিক থেকে হবে? সূরা বাকারা 275 থেকে 280 নম্বর আয়াত পর পর 8টা কোণের আয়াত আছে, সুদ রিবা হারাম। শুকরান। জি শেখ, আপনি পড়তে থাকেন। পিতা মাতা মারা গেলে করণীয় কি? পিতামাতা মারা গেলে করণীয় কি? আমার একটা বই আছে, মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। 17খানা আমল করা যায় সুন্নাহ, আর 17খানা আমল সমাজে প্রচলিত আছে যেগুলো বেদাত। আমি 2টো অধ্যায় আলোচনা করেছি, বইটা আজকে গাইতে নেই, পরবর্তী সময় নিয়ে নেবেন। পিতামাতা মারা গেলে কি করবেন? সে মুসলিমের হাদিস, আল্লাহ বলছেন মানুষ যখন মৃত্যুবরণ করে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টে আমল বেঁচে থাকে। তার মধ্যে 1, নেক সন্তানের দোয়া, দান সদকা, আজকে যেগুলো করলেন, আপনি এমন কিছু জীবদ্দশাতে করে গেছেন যে মৃত্যুর পরে সেটা প্রতিষ্ঠিত আছে, কবরে গেলে আপনি সেটার ফজিলত আপনি পেতে পারেন। যে মসজিদ একটা তৈরি করে দিয়েছেন, সে মুসলিম 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে তাকে আমি ঘর দেব। তো অনেক এই নেক আমলগুলো আছে। শুকরান, জাযাকাল্লাহ। জি, জুমার খুতবায় লাঠি হাতে নেওয়া যাচ্ছে কি? জুমার খুতবায় লাঠি হাতে নেওয়া যাবে কি যাবে না? এটা মুস্তাহাব, সর্বোচ্চ সুন্নাহ। সুনান আবু দাউদ 1090 নম্বর হাদিস, আল্লাহ জুম্মার খুতবা এবং ঈদের দিনে তিনি লাঠি ব্যবহার করতেন। ইমাম ইবনু কাইয়্যিম আয-যাওযাই রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের মধ্যে তিনি বলেছেন এই জুম্মার দিনে খুতবার জন্য লাঠি হাতে রাখা এটা মুস্তাহাব। কেউ যদি না রাখে তাহলে তার খুতবার কোনো ত্রুটি হবে না, খুতবা সম্পূর্ণ হবে, তবে এটা সুন্নাহ, সর্বোচ্চ মুস্তাহাব। জি, ও শুকরান, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কি শেষ? সম্মিলিত কবর জিয়ারত, সম্মিলিত মোনাজাত, ফরজ সালাত পরবর্তী মিলাদ ও ঈদের সালাতে তাকবীর বিষয়ক সঠিক মাসালা। সম্মিলিত কবর জিয়ারত করতে পারবেন কি পারবেন না? ঘটা করে আজকে 15 শাবান যেতে হবে এই দাবি মনে করে যদি যাওয়া হয় তাহলে এটা বিদাত হবে। যদি মনে হয় যে না কবর জিয়ারত করা প্রয়োজন, প্রয়োজন আজকেই যান। বড় ভাই আছে, ভাইকে বলেন ভাই চল গিয়ে আব্বার জন্য দোয়া করে আসি, পারবেন। কিন্তু ঘটা করি নির্দিষ্ট দিন, এই দিনে এই করতে হয়, এই করতে হয় বলে কোনো হাদিস নাই। মানে এই দিনেই জিয়ারত করতে হয়, এই ধরনের কোনো হাদিস কোন সুন্নাহ দ্বারা প্রমাণিত নাই। কথা বুঝতে পারলেন? আপনার বাবা মা প্রতিবেশী মারা গেছে, যখন মন চায় তখন চলে যেতে পারেন, 2-4 জনকে নিয়ে যেতে চাইলে যেতে পারেন, কিন্তু যেতে হয়, করতে হয় মনে করে নয়। সে মুসলিম 1920 নম্বর হাদিস, আল্লাহ নবী গভীর রাত্রিতে একদিন চলে গেলেন মসজিদ আল বাকিতে, কবরস্থানে চলে গেলেন। যার পরে তিনি পরপর 3 বার 2 হাত তুলে দোয়া করলেন, 2 হাত তুলে দোয়া করলেন গভীর রাত্রিতে গিয়ে। আপনি যখন তখন গিয়ে দোয়া করতে পারেন, সবাই মিলে গিয়ে করতে হবে, বা এই দিনে অমুক দিনে করতে হয়, এই দিনে ওই দিনে হাদিস দ্বারা প্রমাণিত নয়। সবাই মিলে গিয়ে করতে হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। শুকরান। ঈদের তাকবীর বিষয়ে কিছু জানতে চাচ্ছি। ঈদের কোন তাকবীর? এই তাকবীর না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন তাকবীর ভাই? হ্যাঁ, 7 আর 12। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সুনান তিরমিজি 572 নম্বর হাদিস আছে, ইবনে আব্বাস থেকে বর্ণনা পাওয়া যায়। ইমাম তিরমিজি 7-5-12 তাকবীরের হাদিস নিয়ে আসার পরে বলেছেন যে তাকবীর জগতের সবচেয়ে এটাই সহিহ হাদিস, ইমাম বুখারী কল নকল করে, এবং কমপক্ষে 12 জন সাহাবীর কল নকল করেছেন ইমাম তিরমিজি, এবং কমপক্ষে 9 জন তাবির ফতোয়া নকল করেছে, 4 ইমামের 3 ইমামের ফতোয়া নকল করেছে। ইমাম ইসহাক বিন রাহিয়া, সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ পুরো জামাতের নকল করে বলেছেন যে জমহুরদের মত এবং হাদিস সুন্নাহ দ্বারা প্রমাণিত ঈদের তাকবীর প্রথমে 7 তাকবীর, পরে হচ্ছে 5 তাকবীর। এটাই ঈদের তাকবীর জগতে যত হাদিস আছে সবচেয়ে সেরা হাদিস। শুকরান, জাযাকাল্লাহ। গাড়িতে আছে। পিতামাতা হাত খরচের জন্য কিছু টাকা প্রদান করে, সেখান থেকে পিতাকে না জানিয়ে মসজিদ মাদ্রাসা বা ধর্মীয় কাজে বা ভালো কাজে। পিতামাতাকে আপনি টাকা নিজে দেন, ছেলে হিসেবে বাপমাকে দেন, বাপমা ওই টাকা মসজিদ মাদ্রাসায় কল্যাণমূলক কাজে ব্যবহার করছে, কোনো সমস্যা হবে কি হবে না? সূরা মাইদা আয়াত নম্বর 2, তাআনু বিররি ওয়াত তাকওয়া। বেশ ভালো যখন কাজ করবেন এতে সহযোগিতা করতে হবে, কোনো সমস্যা নেই। বাপমা যদি টাকা দেয় আমাকে আর আমি যদি মসজিদে দিয়ে দিই জায়েজ, সমস্যা নেই। জি শেখ দুল। বিবাহের সঠিক নিয়ম ও বর্তনের বিবাহর সঠিক নিয়ম কি? একটা মেয়ে নিয়ে আসেন, একটা ছেলে নিয়ে আসেন, এখন করিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। সঠিক নিয়ম কিভাবে বলবো? লম্বা সময় লাগবে,
বিবাহের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত না বলে বিয়ের দিনের কথাটুকু শুধু বলে দিই। মেয়েকে রাজি থাকতে হবে আগে থেকেই, ছেলেকেও রাজি থাকতে হবে, মেয়ের বাপকে রাজি থাকতে হবে যদি জীবিত থাকে, দুজন সাক্ষী লাগবে। ছেলের সাক্ষী না প্রয়োজন নেই, ছেলের বাপেরও প্রয়োজন নেই। মেয়ের বাপ মেয়ের কাছে যাবে, অমুকের ছেলের সঙ্গে এত টাকা দেড় মোহরে তোমাকে বিবাহ দিতে চাচ্ছি মা, তোমার মতামত। মেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ কবুল, যথেষ্ট হয়ে গেল। বাপ ওই কথাটা এসে যে কাজী আছে বিয়ে পড়ান তার কাছে বলবে, উপস্থিত দুজন সাক্ষী থাকবে। ছেলে বলবে যে আমি গ্রহণ করলাম, কবুল গ্রহণ করে নিয়েছে, দুইজন সাক্ষী হয়ে গেল, লিখিত করে নেওয়া বেটার ভালো। বিয়ে শেষ। ছোট্ট জিনিস, কত কি লাগে আপনাদের হলুদ মাখা থেকে শুরু করে গা ধোয়া,